সবাই জয়েন দিচ্ছে, জয়েন দিই, দেন আমি স্টার্ট করি। আমাকে কি ঠিকঠাক দেখা যাচ্ছে? একটু কমেন্টে তোমরা রেসপন্স করো। আর সাউন্ড কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা? সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আর আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এটা তোমরা একটু প্লিজ কমেন্টে বলে দাও আমাকে, হ্যাঁ? তাহলে আমি একটু স্টার্ট করবো। হ্যাঁ, জয়েন দিচ্ছে সবাই, 26 জন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, সাউন্ড বাইরে ক্লিয়ার না? তাও একটু বাড়াই দিই। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছে তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে রমাদান মুবারক। আচ্ছা, 60+ হয়েছে, আমি কি স্টার্ট করে দিব? আচ্ছা আমি স্টার্ট করি, হ্যাঁ। সবাইকে সাইনাস রিদম অনলাইন মেডিকেল স্কুলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আমি হচ্ছি জিনাত আল আসামি, শেখ হাসিনা মেডিকেল কলেজ, 4th ইয়ার। তো আজকে আমি তোমাদের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে ওয়েপেনের উপরে। ফরেন্সিক মেডিসিনে যখনই ভাইভা স্টার্ট হবে সেটার ফার্স্ট হচ্ছে দুইটা বোর্ড হয়, একটা হচ্ছে ওয়েপন বোর্ড আর একটা হচ্ছে পয়জন বোর্ড। এই দুইটা বোর্ডের মধ্যে সবচেয়ে বড় বোর্ড যেটা ওটা হচ্ছে ওয়েপন বোর্ড। তো আমরা আজকে ওয়েপেনের উপর একটা ওভারভিউ দিব আর হচ্ছে স্পেশালি দুইটা টপিক আমরা ডিসকাস করবো। একটা হচ্ছে নাইফ মানে কিচেন নাইফ আর একটা হচ্ছে আলপিন। তো ওয়েপেন নিয়ে যদি বলি, ওয়েপেন জিনিসটা কি? ওয়েপেন হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আমি কাউকে ইনজিউর করব বা আঘাত করব, সেটাই হচ্ছে ওয়েপেন। এখন যদি আমি পেনটা দিয়ে কাউকে একটা বাড়ি দেই তাহলে এটা আমার জন্য ওয়েপেন। দেন হচ্ছে আমি যদি এই স্কেলটা ইউজ করে কাউকে বাড়ি দেই তাহলে এটা আমার ওয়েপেন। বা আমি যদি এই নাইফটা দিয়ে কাউকে ইনজিউর করি তাহলে এটা হচ্ছে আমার ওয়েপেন। তো এরকম করে ওয়েপেনে যদি আমরা সংজ্ঞায় ধরি, মানে পার্টিকুলার সংজ্ঞা ধরি, তাহলে সেটা হবে এনি আর্টিকেল মেড অর অ্যাডাপ্টেড ফর ইউজ টু কজ ইনজুরি টু আ পারসন। এটা হচ্ছে মানে আমাদের লিখিত সংজ্ঞা যেটা। আর ওয়েপেনের সংজ্ঞাটা ইউজুয়ালি রিটেনে অনেক আসে। তো রিটেনের জন্য এই ওয়েপেনের সংজ্ঞাটা তোমরা যে কোনো জায়গা থেকে পড়তে পারো। এটা রেডিতেও আছে, এটা হচ্ছে আমরা যে গাইডগুলো পড়ি সেটাতেও আছে। তো এখন ওয়েপেনের সংজ্ঞার মধ্যে আছে কজ ইনজুরি টু দ্য পারসন। তো এখানে একটা কোয়েশ্চেন আসতেই পারে যে ইনজুরিটা কি? হ্যাঁ, ইনজুরি হচ্ছে এনি হার্ম ইললিগালি কজ টু আ পারসন টু ইজ বডি, মাইন্ড, রেপুটেশন অ্যান্ড প্রপার্টি। মানে আর ইনজুরির সংজ্ঞাটা একটা মেইন যে টপিকটা সেটা হচ্ছে মানে মেইন জিনিসটা সেটা হচ্ছে ইনজুরির সংজ্ঞা হচ্ছে ফরেন্সিক মেডিসিনের এমন একটা সংজ্ঞা যেটা কখনো চেঞ্জ করা যাবে না, এটা লাইন বাই লাইন সেমটা বলতে হবে। ফরেন্সিক মেডিসিনের অনেকগুলোই সংজ্ঞা আছে যেগুলো হচ্ছে এক্স্যাক্টটা বলতে হয়, এটার মধ্যে ইনজুরি একটা। তো আমি আবার বলে দিচ্ছি, এনি হার্ম হোয়াট এভার ইললিগালি কজ টু আ পারসন ইন বডি, মাইন্ড, রেপুটেশন অ্যান্ড প্রপার্টি। চারটা জিনিস আছে, বডি, মাইন্ড, রেপুটেশন আর প্রপার্টি।
তো এই চারটার মধ্যে যে কোনো একটাতেই যদি হার্ম হয় তাহলে সেটাকে আমরা ইনজুরি বলবো। দেন হচ্ছে আমি যদি ওয়েপেন জিনিসটাকে ক্লাসিফাই করি তাহলে অ্যাকর্ডিং টু দ্য ওয়েট হিসাবে যদি আমি ক্লাসিফাই করি তাহলে 3 ধরনের, একটা হচ্ছে লাইট ওয়েট ওয়েপেন, একটা হচ্ছে মডারেটলি হ্যাভি ওয়েপেন, আর একটা হচ্ছে হেভি ওয়েপেন। এখন এগুলা জিনিস না ফরেনসিক মেডিসিন অনেক জিনিস হচ্ছে যে নিজে থেকে দেখেই পড়া যায়, মুখস্থ করা লাগে না। অনেক জিনিস আছে নিজে থেকেই তুমি একবার যদি পড়ো তাহলে হয়ে যাবে, ইজি, সব ইজি, এটা ডিফিকাল্ট কিছুই না, প্যানিক হওয়ার কিছুই না। আমার অনেক জুনিয়ররাও পার্সোনালি আমাকে নক দিয়ে বলে আপু ফরেনসিক মেডিসিনে এত পড়া, এত ডিফিকাল্ট জিনিসপত্র আমরা কীভাবে পড়বো, এগুলো ইজি। আমি মনে করি পার্সোনালি যে পয়জন বোর্ডটা থেকে ওয়েপেন বোর্ডটা বড় হলেও ওয়েপেন বোর্ডের পড়াগুলো অনেক ইজি, অনেক ইজি। তো তোমরা যদি একটু টেকনিক্যালি পড়ো, মানে নিজের মতো করে নিবা। কিছু কিছু সংজ্ঞা আছে, যেমন আমি ইনজুরির সংজ্ঞাটা বললাম, এটা হচ্ছে তুমি ডাইরেক্ট বইয়ে যেটা আছে ওইটাই দিবা, কিন্তু অনেকগুলো সংজ্ঞা আছে যেগুলো হচ্ছে তুমি চেঞ্জ করতে পারবা, বা অনেকগুলো ক্লাসিফিকেশন তোমার পড়া লাগবে না। ক্লাসিফিকেশনগুলো তুমি যদি নিজেই দেখো যে নর্মালি ওয়েপেনগুলো কী কী আমাদের, নর্মাল ওয়েপেন একটা যদি তোমরা বলো, কি বলবা, বলবা যে নাইফ, বা ধরো রামদা, দা, দেন হচ্ছে পিন, ব্লেড, রোলার, রোপ, এগুলো হচ্ছে আমাদের ওয়েপেন। তো এগুলোকে যদি আমি সুন্দরভাবে ওয়েট অনুযায়ী ক্লাসিফাই করি তাহলে এমন, এখানে ধরো পিন, পিন এটাকে অনেক হালকা, সো এটা হচ্ছে লাইট ওয়েট ওয়েপেন। তারপর হচ্ছে নাইফটা, নাইফটা হচ্ছে আমার বেশি হালকাও না বেশি ভারীও না, এটা হচ্ছে কিচেন নাইফ। কিচেন নাইফ ছাড়াও অনেক নাইফ আছে যেগুলো হচ্ছে ইউজুয়ালি যারা মার্ডারার ওরা ইউজ করে, তো ওইগুলো হচ্ছে বেশি ভারী না, ওগুলোও নর্মালি মানে মডারেটলি হ্যাভি। তো সেকেন্ড পয়েন্টটা হলো আমাদের মডারেটলি হ্যাভি। আর থার্ড যেটা, সেটা হচ্ছে হেভি ওয়েটেড। হেভি ওয়েটেড কি, দা, রামদা, এগুলো হচ্ছে একটু হেভি, সোর্ড এগুলা। আর আমি যদি তিনটাকে অনুযায়ী মানে ওয়েট অনুযায়ী ক্লাসিফাই করি তাহলে তিনটা লাইট, মডারেটলি হ্যাভি আর হেভি। তো ওয়েট অনুযায়ী আমরা ক্লাসিফিকেশন করা শেষ। এখন শার্পনেস, শার্পনেসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রিটেনের জন্য। রিটেনে অনেক সময় শার্পনেসটা চলে আসে, আর এটা হচ্ছে রিটেন থেকে ভাইবা বোর্ডের ওয়েপেন যদি ধরে, তোমার ওয়েপেনের নর্মাল যে ওয়েপেনটা ধরবা সেটা ধরার সাথে সাথে তোমাকে জিজ্ঞাসা করবে ওয়েপেনটা ডিসক্রিপশন কীভাবে করা লাগে। তো ওয়েপেনটা ডিসক্রাইব করলা, করার পরই তোমার একটা কোয়েশ্চেন আসবে যে এটাকে ক্লাসিফাই করো, ওয়েপেন কী কী আছে। শার্পনেস অনুযায়ী যদি আমরা ক্লাসিফাই করি তাহলে একটা হচ্ছে শার্প ওয়েপেন আর একটা হচ্ছে ব্লান্ট ওয়েপেন। তো শার্প ওয়েপেনে আবার দুইটা পার্ট। শার্প ওয়েপেন হচ্ছে একটা শার্প কাটিং আর একটা হচ্ছে শার্প পয়েন্টেড। আমি যদি নাইফটাই ধরি, নাইফটাকে যদি আমি বলি এটা কী ওয়েপেন, তাহলে আমি বলবো এটার যে একটা মার্জিন আছে শার্প কাটিং, এই মার্জিনের জন্য এটা শার্প কাটিং ওয়েপেন, আবার এটা একটা পয়েন্টেড এন্ড আছে, শার্প পয়েন্টেড এন্ড, তো এটা শার্প পয়েন্টেড ওয়েপেন হিসাবেও ব্যবহার করা যাবে। তাছাড়া আমি পিনটাকেও যদি ধরি, এই পিনটাও হচ্ছে পয়েন্টেড, শার্প পয়েন্টেড ওয়েপেন। তো শার্প ওয়েপেনের মধ্যে দুইটা, শার্প কাটিং আর শার্প পয়েন্টেড গেল। শার্প কাটিংয়ের মধ্যে নাইফ, শার্প পয়েন্টেডের মধ্যে পিন। তারপর ব্লান্ট ওয়েপেন, ব্লান্ট ওয়েপেনের মধ্যেও দুইটা পার্ট, একটা হচ্ছে সফট ব্লান্ট আর একটা হচ্ছে হার্ড ব্লান্ট। সফট ব্লান্ট কিগুলা, সফট ব্লান্ট হচ্ছে রোপ। এটা ব্লান্ট কেন, কারণ হচ্ছে এটার কোনো শার্প মার্জিন নাই। আচ্ছা, এটা সফট কারণ হচ্ছে এটাকে আমরা নিজের মতো করে ইয়ে করতে পারবো, নিজের মতো করে যে কোনোভাবে ফ্লেক্সিবল, এটা আমরা ঘুরে পেঁচায় এক জায়গায় ভাঁজ করে রাখতে পারবো। তারপর হচ্ছে হার্ড ব্লান্ট। হার্ড ব্লান্ট হচ্ছে রোলার। রোলার আমার কাছে নাই, ধরো আমি এটাকে ধরো এটা একটা রোলার, মানে এটা সিলিন্ড্রিক্যাল বডি আছে, দুইটা এন্ড আছে, তো এটা ধরো রোলার। ধরো এটা একটা ফ্লুইডের, জানি আমি ফ্লুইড এটা, কিন্তু ধরে নাও এটা রোলার। তো রোলার যেটা, এটা হচ্ছে হার্ড ব্লান্ট। তো এখন আরেকটা ক্লাসিফিকেশন আছে যেটা হচ্ছে আমাদের মানে হচ্ছে যারা ফরেনসিক মেডিসিন পড়ে বা ফরেনসিক মেডিসিন নিয়ে কাজ করে তাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেডিকো লিগাল। মেডিকো লিগাল ক্লাসিফিকেশনের মধ্যে একটা হচ্ছে সিম্পল ওয়েপেন আর একটা হচ্ছে ডেঞ্জারাস ওয়েপেন। সিম্পল ওয়েপেন কোনগুলো, যে রোলার দেখালাম, এই যে আমাদের সেই ফ্লুইডওয়ালা রোলার এটা। আর হচ্ছে ডেঞ্জারাস ওয়েপেন কোনগুলো, যেগুলো আর কি মার্ডার কাজ, হোমিসাইড, এগুলো কাজে ইউজ করা হয় বা কাউকে ইউজুয়ালি হার্ম করার জন্য। আচ্ছা, অনেকে বলতেছে ডেফিনেশনগুলো বুঝতে পারি না। আচ্ছা, আমি ক্লাসিফিকেশনটা শেষ করে আবার ডেফিনেশন দুইটা বলে দিব, ঠিক আছে। ডেঞ্জারাস ওয়েপেনের মধ্যে হচ্ছে নাইফ, দেন হচ্ছে দা, দেন হচ্ছে গান, যেগুলো ইউজুয়ালি আমরা মার্ডার করা বা হোমিসাইডের জন্য ইউজ করে থাকি। আচ্ছা ঠিক আছে, তো আমি
ক্লাসিফিকেশন আমার মোটামুটি শেষ। এই তিনটাই, একটা হচ্ছে ওয়েট অনুযায়ী, একটা শার্পনেস অনুযায়ী, আর একটা হচ্ছে মেডিকো লিগাল ক্লাসিফিকেশন। যদি তোমাদের ভাইবা বোর্ডে বলে যে ওয়েপেন ইউজুয়ালি ক্লাসিফাই করো, তো তোমরা হচ্ছে ওয়েট দিয়ে স্টার্ট করবে, দেন শার্পনেস, দেন হচ্ছে মেডিকো লিগাল। শার্পনেসটাই মেনলি শুনতে হচ্ছে, অনেক স্যার ম্যাডামরা উল্লেখ করে দেয় যে শার্পনেস ওয়াইজ তুমি ওয়েপেনটাকে ক্লাসিফাই করো। তো আমি সংজ্ঞা দুটো বলে দিই। ওয়েপেন আর ইনজুরির সংজ্ঞা তোমরা সব জায়গায় পাবা, রেডি বলো বা যে কোনো বইই তোমরা পড়ো না কেন, ফরেন্সিক মেডিসিনে বা যে কোনো গাইডই পড়ো না কেন, ওটার মধ্যে সুন্দর ইজিলি দেওয়া আছে। ওয়েপেন হচ্ছে এনি আর্টিকেল মেড অর অ্যাডাপ্টেড ফর ইউজ টু কজ ইনজুরি টু আ পারসন, মানে যে কোনো একটা আর্টিকেল যেটা আমি নিজেও বানাতে পারি। ধরো আমি এই পেনটাকে নিলাম হচ্ছে কাউকে ইনজুরি করার জন্য, অ্যাডাপ্টেড ফর ইনজুরি। তারপরে হচ্ছে তোমার মেড, আমি ধরো একটা বাঁশকে কেটে ওটাকে ইয়ে বানালাম, কি বলে যেন গ্রাম দেশে থাকে, শলা বা বড়শি বলে না, ওরকম টাইপ কিছু বানিয়ে কাউকে ইনজুর করলাম। তো এখানে বলো এনি আর্টিকেল মেড অর অ্যাডাপ্টেড ফর ইউজ টু কজ ইনজুরি টু আ পারসন, এটা হচ্ছে ওয়েপেনের সংজ্ঞা। আর ইনজুরির সংজ্ঞাটা হচ্ছে একদম পারফেক্টলি করে দেওয়া থাকবে সব জায়গায়, আর ওই সংজ্ঞাটাই দিতে হবে। ইনজুরির সংজ্ঞাতে তুমি চেঞ্জ করতে পারবা না। আর ইনজুরির সংজ্ঞাটা ইউজুয়ালি অনেক ইজি, মানে থার্ড ইয়ারে তোমার কমিউনিটি মেডিসিন বলো, ফরেন্সিক মেডিসিন বলো, এই দুটার মধ্যে কিছু কিছু সংজ্ঞা আছে যে চেঞ্জ করা যায় না ইউজুয়ালি। তো এগুলোর মধ্যে যে ফরেন্সিক মেডিসিন যেগুলো, ওগুলো কম্পারেটিভলি একটু ইজি। এটার মধ্যে ইনজুরিটা অনেক ইজি। এনি হার্ম, মানে ইনজুরিটা কি, তুমি যদি এখানে ধরো আমি নাইফটা দিয়ে এখানে কাটলাম, তো এখানে একটা ইনজুরি হবে, মানে এখানে একটা হার্ম হয়েছে। হার্ম, এনি হার্ম হোয়াট এভার ইললিগালি কজ, মানে লিগাল তো অবভিয়াসলি না, কাউকে আমি একটা ছুরি দিয়ে আঘাত করলাম, ওটা অবভিয়াসলি লিগাল হবে না, ওটা ইললিগালি। তো হোয়াট এভার ইললিগালি কজ টু আ পারসন ইন বডি, মাইন্ড, রেপুটেশন অ্যান্ড প্রপার্টি, মানে ইনজুরি আমি বডিতেও করতে পারি। তারপর হচ্ছে কাউকে আমি খুব বাজেভাবে অ্যাকিউজ করলাম, খুব বেশি মেন্টাল টর্চার করলাম, ওইটাও এক ধরনের ইনজুরি, সেটা হচ্ছে মেন্টাল ইনজুরি। বা হচ্ছে রেপুটেশন, ধরো কারণ আমি রটায় দিলাম যে ও দুর্নীতিবাজ, ঠিক আছে, দুর্নীতিবাজ, ও অনেক টাকা পয়সা বিদেশে পাচার করে, এরকম টাইপ কিছু একটা রটায় দিলাম, তো ওর হয়ে গেল রেপুটেশনের ইনজুরি। তারপর হচ্ছে প্রপার্টি, ধরো কারো আমি অনেক ব্যাংকে টাকা আছে, আমি ওগুলো টাকা মেরে দিলাম। যদি আমি মারবো না, মানে বললাম এক্সাম্পলের জন্য, অনেকে ব্যাংকের টাকা আছে, আমি ওই টাকাগুলো মেরে দিলাম, তো এটা হয়ে গেল ওর প্রপার্টি ইনজুরি। তো বডি, মাইন্ড, রেপুটেশন আর প্রপার্টি, এই চারটার ইনজুরি যদি হয়, তাহলে আমরা সেটাকে যে কোনো একটা ইনজুরি হলে আমরা, মানে হার্ম হলে আমরা সেটাকে ইনজুরি বলবো। ঠিক আছে, বুঝা গেছে? আর কারো লাগবে ডেফিনেশনগুলো আরেকবার বলবো? যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, আমি এই পর্যন্ত যতটুকু পড়ালাম, যদি কোয়েশ্চেন থাকে আস্ক করবা। দেখো আমি কোনো টিচার না, আমি তোমাদের জাস্ট ইমিডিয়েট সিনিয়র। এখানে আমার অনেক সিনিয়ররাও দেখতেছে, আমি অনেক খুশি, আমার অনেক ভালো লাগতেছে আমার সিনিয়র আমাকে এত আদর করে। আমার জুনিয়ররাও আমার মানে স্পেশালি আজকে ক্লাসটা হচ্ছে, আমি যদি ডেডিকেট করি কাউকে, তাহলে হচ্ছে আমার বিলাভ জুনিয়রদের। তারা অনেক দিন ধরে চাইছিল যে আপু একটা ক্লাস নেবে, তো ওদের জন্যই মেনলি ক্লাসটা। যতটুকু আর কি গুছিয়ে দিতে পারি। আপুর পরীক্ষা 5 তারিখে শেষ হয়েছে, তো যতটুকু মনে আছে অতটুকু আর কি বলে দিব তোমাদের। ইনশাল্লাহ ওর বাইরে আর কিছু ধরা হবে না, যদি হয় ওগুলো মানে ওগুলো হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্সের জন্য। যদি তুমি চিন্তা করো যে না আমার অনার্স লাগবে, তাহলে তোমাকে অবভিয়াসলি রেডি পড়তে হবে, পুরোটা ঝাড়া করতে হবে। এখন তুমি যদি বলো না আমার শুধু পাস করলেই হয় ভালোভাবে, তাহলে হচ্ছে এগুলো কনসেপ্ট নিলে তুমি আইটেম বলো, টার্ম বলো, ভাইবা বলো, ইজিলি কভার হয়ে যাবে। তো আমি নেক্সটটা যাই। নেক্সট হচ্ছে তোমার কি কি ইনজুরি হয় ওয়েপেন দিয়ে। ওয়েপেন দিয়ে মেইনলি হচ্ছে, যদি আমি ইনজুরিকে ক্লাসিফাই করতে চাই, তাহলে হচ্ছে দুইটা, একটা হচ্ছে শার্প ওয়েপেন আর একটা ব্লান্ট ওয়েপেন। শার্প ওয়েপেন দিয়ে যেগুলো ইনজুরি হবে, ফার্স্টেই বলতে হবে ইনসাইজড ইনজুরি, তারপর হচ্ছে চপ ইনজুরি, তারপর হচ্ছে স্ট্যাব ওন্ড, মানে ইনসাইজড ওন্ড, চপ ওন্ড আর হচ্ছে স্ট্যাব ওন্ড। আর ব্লান্ট যদি বলি, তাহলে ব্লান্টের মধ্যে ফার্স্টেই বলতে হবে ব্রুইশ বা কনটিউশন, দেন হচ্ছে ল্যাসারেশন, দেন অ্যাব্রেশন, দেন হচ্ছে ফ্র্যাকচার অ্যান্ড ডিসলোকেশন। এখন এটাকে আমি একটু সহজভাবে বলে দিই কীভাবে মনে রাখবা। শার্প কাটিং একটা ইনজুরি, ধরো এই যে এটা শার্প কাটিং না, শার্প ওয়েপেন আর কি। এটা দিয়ে আমি কি কি ইনজুরি করতে পারবো? এটা দিয়ে যদি আমি এখানে কাটি, তাহলে হচ্ছে এখানে একটা ইনসাইজড ওন্ড হবে। এটাকে যদি আমি আঙ্গুলটার উপর পুরাটা কেটে একদম আলাদা করে দিই, তাহলে এটা হয়ে যাবে এক ধরনের চপ ওন্ড।
বা এটাকে যদি আমি ধরো পেটের মধ্যে ঢুকাই দিলাম, তাহলে এটা হয়ে গেল তোমার স্ট্যাবন। ঠিক আছে, তো এটা গেল শার্প ওয়েপনের মধ্যে। এখন ব্লান্টের মধ্যে তুমি কি ধরবে? এই যে আমাদের সেই রোলারটা, এটা দিয়ে যদি আমি, এটা ধরো রোলার অনেক বড়, এই সাইজের বড় সাইজের রোলার, উডের তৈরি মানে কাঠের তৈরি একটা রোলার মনে করে নাও এটা। এটা দিয়ে যদি আমি কোনো জায়গায় আঘাত করি, তো ফার্স্ট অফ অল ওইখানে ব্লাডগুলো জমা হয়ে যাবে, তো এটাকে নর্মালি বলা হয় ব্রুইশ বা কনটিউশন। ঠিক আছে, তারপর যদি আরো অনেক জোরে বাড়ি দেয়, তাহলে এই জায়গাটাতে দেখা যাবে যে স্কিনের যে এপিথেলিয়াম ওটার বাদ দিয়েও অনেক কিছু ডিস্টার্ব হয়ে গেছে, ব্লাড বেরোচ্ছে, তো ওই জায়গাটা হয়ে যাবে ল্যাসারেশন। আবার যদি এই যে এই রোলারটা, আমাদের এই রোলারটার সারফেস তো অনেক স্মুথ, যদি এটা রাফ সারফেস থাকে, তাহলে এটা দিয়ে যদি আমি এটাতে একটা ঘষা দিই বা বাড়ি দিতে আস্তে করে বাড়ি দিই বা ঘষা লেগে যায়, তো এখানে যে এটা হবে সেটা হচ্ছে মানে যে ওনটা হবে সেটা হচ্ছে অ্যাব্রেশন। তারপর ধরো এই রোলার দিয়ে আমি কোনো জয়েন্টের মধ্যে বা ধরো আমার এই যে বোনসটার মধ্যে রেডিয়াস আলনা এখানে আছে, এখানে যদি জোরে একটা বাড়ি দেই, তাহলে হচ্ছে এখানে ভেঙে যাবে, এটা হয়ে যাবে ফ্র্যাকচার। আর যদি জয়েন্টে দিই তাহলে হয়ে যাবে ডিসলোকেশন। তো ক্লিয়ার? শার্প ওয়েপন আর হচ্ছে ব্লান্ট ওয়েপনের মধ্যে আমি বলে দিলাম। আর এটার মধ্যে স্যারদের ভাই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা ব্লান্ট ওয়েপনে যে তুমি বললা অ্যাব্রেশন হচ্ছে, অ্যাব্রেশন কিভাবে হবে? তুমি বলবা যে তুমি ফার্স্টে ডেফিনেশনটা বললো অ্যাব্রেশন হচ্ছে। আচ্ছা আমি আরেকটা কথা বলে দিই, আজকে হচ্ছে ওয়েপেনের উপর ক্লাসটা নিচ্ছি, তো নেক্সট ক্লাসে যদি দেখি তোমাদের রেসপন্স ভালো হয়, তোমরা যদি আরেকটা ক্লাস চাও, তাহলে আমি ইনশাআল্লাহ ইনজুরি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ওন্ড, এগুলা নিয়ে একটা ডিটেলস ক্লাস নিব, তো ওটাতেই বুঝতে পারবো অ্যাব্রেশনটাকে। অ্যাব্রেশনটা ধরে নাও হচ্ছে কোনো ইনজুরি যদি শুধুমাত্র এপিথেলিয়ামটা ইনভলভ করে, মানে সুপারফিশিয়াল লেয়ার অফ এপিথেলিয়াম যদি ইনভলভ করে, তাহলে সেটা হচ্ছে অ্যাব্রেশন। তো তুমি স্যারকে বলবো, স্যার বা ম্যাডামকে বলবা যে যদি এই স্মুথ, এটা সারফেসটা যদি এই যে সিলিন্ড্রিক্যাল যে বডিটা আছে, এটা যদি স্মুথ না হয়ে রাফ হতো, তাহলে সেটা অ্যাব্রেশন করতে পারতো। ঠিক আছে, তো মোটামুটি ওয়েপেন থেকে নর্মালি এগুলাই। আর এখন আমরা যাই যে দুটা হচ্ছে আর কি মেইনলি আমরা আজকে পড়বো, কিচেন নাইফ আর হচ্ছে পিন। তো আমি একটু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। ওয়েপেন বোর্ডে যখন তোমরা বসবা, একটা বড় ট্রে থাকে, ওটার মধ্যে অনেক ধরনের ওয়েপেন থাকবে। আমি বলে দিই কি কি ওয়েপেন থাকে ইউজুয়ালি এখানে তো অনেক মেডিকেল স্টুডেন্টই আসো, মানে অনেক মেডিকেলেরই আসো। তো ইউজুয়ালি হচ্ছে নাইফটা অলওয়েজ থাকে, ড্যাগার, দেন হচ্ছে ব্লেড, আলপিন, রোপ, এগুলো একদম কমন বেসিক, এগুলা থাকবে। এগুলা তোমার অনেক ওয়েপনও যদি থাকে, তাহলে ওইখান থেকে স্যাররা যখন সিলেক্ট করে দেয়, বড় মেডিকেল যেগুলো যেমন ডিএমসি, সলিমুল্লাহ, ওগুলো ইউজুয়ালি সিলেক্ট করে দেয় না, কারণ ওদের স্টুডেন্ট অনেক বেশি। যদি একটা ওয়েপেন যদি রোটেট করেও আসে, তাহলে ও দেখা যায় যে বারবার চলে, সেটার জন্য ওদের হিউজ অ্যামাউন্ট অফ কালেকশন থাকে ওয়েপেনের। তো ওদেরটা বলতেছি না, নর্মালি হচ্ছে তোমার নর্মাল বেসিসে মেডিকেলগুলোতে এই ওয়েপেনগুলো একদম কমন, মানে থাকবে, মানে নিশ্চিন্তে তুমি যদি এগুলার একটা পড়ে যাও, তাহলে নিশ্চিন্তে কমন, একদম চোখ বুঝে কমন। আর ইউজুয়ালি স্যার ম্যাডামরা তোমাকে একটা করে মানে কি বলবো চয়েস দিবে, ইউজুয়ালি দেয় তোমাকে চয়েস দিবে, সেখান থেকে তুমি যেটা তোমার পছন্দ মতো পড়তে হবে। সব ওয়েপেনই অনেক ইজি। আর আমি মনে করি ওয়েপেন যদি তুমি একবার নিজের মতো করে পড়ে নাও, মানে নিজের মতো করে একবার গুছিয়ে নাও, এটা আর নেক্সট বার পড়া লাগে না। তুমি একবার যদি ধরো কার্ডের টাইমে বা টার্মের সময় পড়ে নিলা ভালো করে, ডিসকাস করে, গ্রুপ ডিসকাশন করে 10-12টা ওয়েপেন পড়ে নিলা, এটা হচ্ছে অ্যানাটমি ভিসেরার মতো না যে না আমার এক্সামের আগে আবার দেখতে হবে বারবার দেখতে হবে, না, এটা খুবই ইজি। তুমি যদি একবার নিজের মতো করে দেখে নাও, তাহলে তোমার মনে হয় না আর লাগবে। তোমার জাস্ট হচ্ছে ভাইবার আগের দিন, যেদিন হচ্ছে তোমার ভাইবা থাকবে ফরেন্সিকে, তুমি রাতে বেলা জাস্ট হচ্ছে ওটা রিলেটেড কোয়েশ্চেনগুলো দেখে গেলা, না তোমাকে ওই তুমি যেমন আমাদের ভিসেরা ধরে 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 পড়া লাগছে ওরকম করে না, নর্মালি তুমি ইজিলি নিজের মতো গুছিয়ে নিলে একদম পারবা। তো স্টার্ট করি, অনেক গল্প বলে ফেললাম, স্টার্ট করি। এখন হচ্ছে নাইফ, এটা হচ্ছে কিচেন নাইফ। ঠিক আছে, যে কোনো নাইফ মানে যে কোনো ওয়েপেনই আগে ধরার মানে যেগুলো আর কি ওয়েপেন, বড় সাইজের ওয়েপেনগুলা, ওগুলা ধরতে হয় এভাবে, মানে আচ্ছা আমি দেখাই, এভাবে, মানে শার্প কাটিং এজ যেটা ওটা নিজের দিকে থাকবে, এটা কাইন্ড অফ ম্যানার। আচ্ছা লাইফটা একটু কেটে গেছিল, এখন কি ঠিকঠাক আসতেছে দেখো তো?
আচ্ছা, লাইটটা একটু আমার এখানে ডিস্টার্বে কেটে গেছিল, দেখো তো ঠিকঠাক আসতেছে কিনা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যেহেতু আমি স্টার্ট করি। এটা হচ্ছে শার্প কাটিং এজ, যেটা এটা হচ্ছে নিচের দিকে থাকবে। আর যে ওয়েপেনই ধরো না কেন, কেউ হাত টাত কেটে নিও না, অনেক অনেক নার্ভাস থাকে। নার্ভাসনেসের কারণে দেখা যায় যে ওয়েপেন ধরতে গিয়ে এভাবে ধরে ফেলছে, হাত টাত কেটে ফেলছে। তুমি যদি হাত টাত কেটে ফেলো, এটা হচ্ছে তোমার জন্য একটা মাইনাস পয়েন্ট। স্যার তোমাকে আর কোয়েশ্চেনই করবে না দেখা গেল। কারণ হচ্ছে তুমি যদি ওয়েপেন না ধরতে পারো, তাহলে হচ্ছে ওয়েপেন বোর্ডে কোয়েশ্চেনই আগাবে না। তো আমরা এভাবে ধরবো। শার্প কাটিং এজটা অলওয়েজ নিজের দিকে থাকবে, দিয়ে হচ্ছে ডেসক্রিপশন শুরু করে দিব। দিস ইজ মডারেটলি শার্প কাটিং পয়েন্টেড ওয়েপেন হ্যাজ টু পার্টস। এরকম করে আবার দেখাইতে যাও না, আমি তোমাদের দেখানোর জন্য বললাম আর কি। মানে দিস ইজ মডারেটলি শার্প কাটিং পয়েন্টেড ওয়েপেন উইচ হ্যাজ টু পার্টস। কী কী পার্ট আছে? পার্টের মধ্যে নর্মালি এভাবে ধরেই বলতে হবে, আবার ঘুরাবা না। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে কী কী পার্ট আছে এটার জন্য দেখাচ্ছি। এটাতে হচ্ছে দুইটা পার্ট। একটা হচ্ছে এই যে স্টিল পার্টটা, যেটা হচ্ছে তোমার আয়রন দিয়ে তৈরি। এই পার্টটাতে হচ্ছে তোমার, এই পার্টটার নাম হচ্ছে ওয়েপেন প্রপার, আর এই পার্টটার নাম হচ্ছে তোমার হ্যান্ডেল। ঠিক আছে? তো ওয়েপেন প্রপারে হচ্ছে তুমি বলবা, ডেসক্রিপশন দিবা যে ওয়েপেন প্রপার হচ্ছে মেড অফ আয়রন, ইট হ্যাজ ওয়ান শার্প এজ, মানে যেটা তোমার দিকে থাকবে আর কি, এভাবে ধরে। ইট হ্যাজ ওয়ান শার্প এজ, ওয়ান ব্লান্ট এজ, ওয়ান পয়েন্টেড শার্প পয়েন্টেড এন্ড, তারপর দুইটা সারফেস আছে, টু স্মুথ সারফেসেস। আর হ্যান্ডেলের মধ্যে যেটা দিয়ে তৈরি থাকবে সেটাই। ধরো এটা কিচেন নাইফ, যেহেতু তোমাকে যদি কিচেন নাইফ দেওয়া থাকে, তো অবভিয়াসলি সেটা হয়তো বা কাঠের তৈরি থাকবে, বা স্টিলের তৈরি থাকবে, বা প্লাস্টিক। ঠিক আছে? তো ওই অনুযায়ী লিখবা, মানে বলবা আর কি যে দিস ইজ মেড অফ প্লাস্টিক, দ্য হ্যান্ডেল ইজ মেড অফ প্লাস্টিক। যেহেতু আমার এটা প্লাস্টিকের, যদি উডের হয় উড। তো ফুল ডেসক্রিপশনটা দেওয়ার পর বলতে হবে সো দিস ইজ নাইফ, মানে দিস ইজ কিচেন নাইফ। ঠিক আছে? তো আমি যেরকম এরকম উঠায় 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 এরকম দেখালাম, এরকম কিচ্ছু করতে হবে না। জাস্ট হচ্ছে এটা একটা মুখস্থ একটা দিয়ে রাখবা। মুখস্থর আমি তো কিছু দেখি না, মানে নর্মালি তুমি যদি এটা দেখে দেখেই বলো, মানে এটা দিকে তাকাইয়া মনের মাধুর্যে মিশায় বলতে থাকবা, ইট ইজ এ মডারেটলি শার্প কাটিং পয়েন্টেড ওয়েপেন উইচ হ্যাজ টু পার্ট, ওয়েপেন প্রপার, ওয়েপেন প্রপার আর হ্যান্ডেল। ওয়েপেন প্রপার এগুলো আছে, ওয়েপেন মানে হ্যান্ডেলের মধ্যে এগুলো আছে বলে লাস্টে হচ্ছে সো দিস ইজ, এটা হচ্ছে কিচেন নাইফ। ঠিক আছে? তো মানে এটা হচ্ছে তোমার একদম বেসিক প্যাটার্ন। এটা শুধুমাত্র নাইফের জন্য না, এটা ড্যাগারের জন্য বলো, দায়ের জন্য, জাস্ট হচ্ছে যেটা যেরকম। দেখো পয়েন্টগুলো আমি নোট করে দিই। তোমার হচ্ছে ফার্স্টেই বলতে হয় ওয়েপেনটা কীরকম, মানে ওয়েটটা বলতে হয়। যেমন আমরা ক্লাসিফিকেশন বলছিলাম না, ফার্স্ট হচ্ছে ওয়েট দিয়ে ক্লাসিফাই করব, দেন হচ্ছে শার্পনেস দিয়ে ক্লাসিফাই করব, এরকম করে। আগে ওয়েটটা বলবো যে ওয়েটটা কি, মডারেটলি হ্যাপি, মানে মডারেটলি হ্যাভি নাকি তোমার কি বলে লাইট নাকি হেভি। তো এই অনুযায়ী আমরা বলে দিব ওয়েপেনটা কি। তারপর হচ্ছে এটা কি শার্প কাটিং নাকি ব্লান্ট, এরকম করে বলবো। তারপর হচ্ছে ওয়েপেনের পার্টগুলো বলে দিব। এভাবে হচ্ছে ডিসক্রিপশন কমপ্লিট হয়ে যায়। আর আমি ইনশাল্লাহ যখন ডিটেলসে ক্লাস নেব, মানে তোমাদের একাডেমিক সিলেবাস অনুযায়ী যদি ক্লাস নেই, তাহলে আমি প্রত্যেকটা ওয়েপেন আবার সুন্দর করে ধরে ধরে বলে দেবো ইনশাল্লাহ। তো এটা গেল ওয়েপেনের ডেসক্রিপশন, মানে নাইফের ডেসক্রিপশন। তারপর তোমাকে স্যাররা বলবে যে এটা তুমি রেখে দাও। হ্যাঁ, তুমি এখানে রেখে দিলাম, হ্যাঁ আমিও রেখে দিলাম। কিচেন নাইফটা একটু নোংরা ছিল, আমার হাতটা ময়লা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তারপর স্যারদের ফার্স্ট কোয়েশ্চেনই থাকবে এটা দিয়ে কি কি ইনজুরি হয়। তো তুমি একটা জিনিস চিন্তা করো, একটা তুমি ইনজুরির জন্য তুমি কাউকে ইনজুর্ড করতে চাও, তুমি একটা নাইফ নিলা, অবভিয়াসলি তুমি তাকে জাস্ট একটা খোঁচা দিবা না, তুমি জাস্ট ওকে স্ট্যাব ওন্ডি করবা। মানে তুমি ওকে মার্ডারের উদ্দেশ্যে, কেউ আবার এটা উদ্দেশ্য মনে করো না, জাস্ট এক্সাম্পলের জন্য আমি বলি। ধরো তুমি কাউকে মার্ডার করবা, তাহলে তুমি হচ্ছে নাইফটা নিয়ে অবভিয়াসলি তাকে এরকম করে সুরসুরি দিবা না, তুমি ডাইরেক্টলি ওর পেটের মধ্যে এটা ঢুকাই দিবা, বা যে কোনো বডি ক্যাভিটিতে এটা ঢুকাই দিবা। সো এটা হবে তোমার স্ট্যাব ওন্ড। ফার্স্টে হচ্ছে ইনজুরি কজড বাই দ্য নাইফ ইজ স্ট্যাব ওন্ড। এখন স্ট্যাব ওন্ডের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে পেনিট্রেটিং ওন্ড আর একটা হচ্ছে পারফোরেটিং ওন্ড। আমি এখন হালকা বেসিক বলে দিই যে এই দুটার পার্থক্য কি। পেনিট্রেটিং হচ্ছে যদি আমি এটা জাস্ট পেটের মধ্যে ঢুকালাম, কিন্তু এটা বাইরে বের হলো না, মানে পিছের দিক দিয়ে পোস্টিরিয়র সাইড অফ দ্য অ্যাবডোমেন দিয়ে বের হলো না, তো এটা হচ্ছে তোমার পেনিট্রেটিং। আর যদি আমি বড় সাইজ, এটা দিয়ে তো অবভিয়াসলি যদি আমি মোটা মানুষ, এটা দিয়ে আমার ফুল বডি থিকনেসে যাবে না। যদি হচ্ছে আমি আরও বড় সাইজের ছুরি নেই, বা ড্যাগার নেই, বা টেডা নেই,
ওগুলা নিয়ে যদি আমি কারো পেটের মধ্যে ঢুকাই তাহলে দেখা যাবে একদিক দিয়ে ঢুকাইছে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে, সো এটা হয়ে যাবে পারফোরেটিং ওন্ড। তো তারপর হচ্ছে স্ট্যাব ওন্ড গেল, স্ট্যাব ওন্ডের পর কি ওন্ড হতে পারে এটা দিয়ে, তারপর হচ্ছে ইনসাইজ ওন্ড। সেকেন্ড পয়েন্টেই বলতে হবে ইনসাইজ ওন্ড। ফার্স্ট পয়েন্টে কিন্তু অবভিয়াসলি যখনই তুমি নাইফ ধরো না কেন, ফার্স্ট পয়েন্টে অবভিয়াসলি তোমাকে এটাই বলতে হবে যে স্ট্যাব ওন্ড। স্ট্যাব ওন্ডের মধ্যে কি কি, পেনিট্রেটিং আর পারফোরেটিং। তারপর হচ্ছে তোমার ইনসাইজ ওন্ড, তারপর হচ্ছে স্ক্র্যাচ অ্যাব্রেশন। স্ক্র্যাচ অ্যাব্রেশন ইউজুয়ালি তোমার অ্যাক্সিডেন্টাল পারপাসে হয়ে যাবে, কারণ হচ্ছে দেখো এটা যে শার্প পয়েন্টিং এন্ডটা আছে এটা দিয়ে ধরো আমি কাটতেছি বা পাশে রাখা আছে কোনো বাচ্চার হাতে এটা লেগে গেল, তো এটা যে অ্যাব্রেশনটা হবে এটা হচ্ছে স্ক্র্যাচ অ্যাব্রেশন। তারপর হচ্ছে তোমার ব্লান্ট পার্টটা দিয়ে হচ্ছে আমরা ব্লান্ট ওয়েপেনের যেই ইনজুরিগুলো দেখছিলাম ওগুলা, মানে কি কি তোমার হচ্ছে ব্রুইশ বা কনটিউশন, দেন হচ্ছে ল্যাসারেশন, দেন হচ্ছে ফ্র্যাকচার অ্যান্ড ডিসলোকেশন। এটা হচ্ছে স্যাররা যদি তোমাকে এক্সট্রা জিজ্ঞাসা করে যে ব্লান্ট পার্টটা, ইউজুয়ালি স্যাররা জিজ্ঞাসা করে না, তুমি যখন শার্প পার্টটারই বলতে থাকবা তখনই তোমাকে বলে দিবে আচ্ছা ঠিক আছে তুমি রাখো। আর যদি বলে যে না স্যাররা অনেক শুনতে চাচ্ছে যে না কি, তাহলে তুমি বলতে থাকবা যে ব্লান্ট পার্ট দিয়েও এগুলো ইনজুরি হচ্ছে। তারপর তুমি বলবা যে স্যাররা যদি বলে আচ্ছা এগুলো তুমি বললো তাহলে আর কি ইনজুরি হতে পারে। আরেকটা বেসিক জিনিস সবসময় মনে রাখবা যে কোনো ওয়েপেন দিয়ে বার্ন হবে, যে কোনো যত ধরনের ওয়েপেন আছে সেটা এটা বলো মানে নাইফ বলো, পিন বলো, ব্লেড বলো, রোপ বলো, তারপর হচ্ছে রোলার বলো, যাই বলো না কেন তোমার সব ধরনের ওয়েপেন দিয়ে হচ্ছে তোমার বার্ন হবে। তো এইগুলা গেল ইনজুরি কজড বাই দা তোমার নাইফ। তারপর হচ্ছে স্যারা জিজ্ঞেস করবে যে ইনসাইজনের ক্রাইটেরিয়াগুলো কি কি। ইনসাইজনের কিছু পার্টিকুলার ক্রাইটেরিয়া আছে, আর এটা হচ্ছে কমন, একদম কমন কোশ্চেন, এটা রিটার্নে আসবে না। ইউজুয়ালি তোমার ওয়েপেন পার্টটুকু যতটুকু আছে ওইখান থেকে হচ্ছে তোমার ওয়েপেনের সংজ্ঞাটা আসে, আর ক্লাসিফিকেশন মানে বড় জোর হচ্ছে ক্লাসিফিকেশনটা আসবে। আচ্ছা এখানে অনেকে অনেক কমেন্টস করতেছো, আমি দেখতে পারতেছি না সবগুলা। আচ্ছা আমি পরে দেখবো ইনশাআল্লাহ, আমি সবগুলা পরে দেখবো। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ওটা দিয়ে রেখে আমি যদি এখন দেখতে পাই সেগুলো আমি এখনই অ্যান্সার দিয়ে দিব, যদি ওগুলো পরে দেখতে পাই মানে পরে যখন লাইভটা শেষ হবে আমি অ্যান্সার দিয়ে দিব ইনশাআল্লাহ। তোমার হচ্ছে এখন ক্যারেক্টারিস্টিক বলি। ইনসাইজ ওন মানে ধরো আমি এটা এই নাইফটা দিয়ে একটা ইনসাইজ ওন করলাম, তাহলে ইনসাইজ ওনটা করার পর যেটা ফার্স্টই হবে এটা মার্জিন, মানে আমি এখান দিয়ে একটা ইনজুরি করলাম, ধর আমি একে দেখাই, ঠিক আছে দেখা যাচ্ছে অনেক হালকা ওয়েট, দেখো তোমাদের জন্য আমি হাত রঙায় ফেলছি, এই যে দেখো ধরো এই বরাবর আমি একটা কাট দিছি, তো এই যে বরাবরটা হচ্ছে মার্জিন, ঠিক আছে, মানে এটা যে এই জায়গাটা তো জাস্ট আমি একটা দাগ দিছি, যখন আমি কাটবো এই জায়গা তো কাটা হয়ে যাবে, এই জায়গা তো স্কিন দুটা অ্যাপার্ট হয়ে যাবে, তো এই জায়গাটা হচ্ছে যেটা মার্জিন। সবসময় মনে রাখবে ইনসাইড রাউন্ডের যে মার্জিনটা ওইটা একদম শার্প কাট থাকবে, মানে একদম শার্প। তুমি যদি ম্যাগনিফাইং গ্লাস, এটা আমার বলার একটা পয়েন্ট আছে আমি সেটা পরে বলবো, মানে তুমি যদি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখো তাহলে দেখবা যে মার্জিনটা একদম শার্প, ঠিক আছে। তারপর এটা লেন্থটা হচ্ছে এই যে মানে যেই ওয়েপেনটা তুমি ইউজ করবে, এটা তো নাইফ, তো নাইফের যে লেন্থটা এটা ফুল লেন্থে যায় না, ইউজুয়ালি লেন্থটা একটু ছোটই থাকে, কারণ কেউ ফুল এই বরাবর এভাবে কাটে না, জাস্ট একটা কাটতে নিচ দিয়ে চলে আসে, তো লেন্থটা হচ্ছে করসপন্ড করতে পারে, মানে যে অনুযায়ী ওয়েপেন এটা ভ্যারি করে, বড় হতে পারে ছোটও হতে পারে। দেন হচ্ছে ডেপথটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট ইনসাইজ রাউন্ডের, কারণ এটা হচ্ছে তোমার স্ট্যাব রাউন্ডের সাথে ডিফারেন্সিয়েট করতে মানে সাহায্য করবে। এটার ডেপথটা হচ্ছে কম, ইউজুয়ালি এটার ডেপথটা কম। তারপর হচ্ছে তোমার শেপটা কেমন হবে। ইউজুয়ালি তোমার শার্প কাটিং ওয়েপেন যেগুলো ওটার মানে শেপটা হয় স্পিন্ডল, কিন্তু নাইফের যেটা এটা, আচ্ছা তোমাকে বলতে পারবা এটা শেপটা কেমন হবে, কেউ বলতে পারবা এটা? আচ্ছা আমি বলে দিই, কারণ তোমাদের পাড়ার কথা তোমাদের জাস্ট স্টার্ট হয়েছে, তো তোমাদের এটা তোমরা দেখো একটু, একটা পার্ট হচ্ছে শার্প আর একটা ব্লান্ট, ঠিক আছে। এখন এটা দিয়ে যদি আমি একটা ইনজুরি করি তো ইউজুয়ালি এটার শেপটা হবে স্পিন্ডল, ঠিক আছে, এটা ইউজুয়ালি স্পিন্ডল শেপ হবে।
কারণ হচ্ছে আমি যখন ইনসাইজ অন করব তখন অবভিয়াসলি আমি এটা পুরাটা ঢুকাচ্ছি না, ঠিক আছে। হ্যাঁ, ফোর্থ ইয়ারের ভাইয়া পুরা অ্যান্সার দিলে তো হবে না, আপনারা তো দিয়ে আসছেন, প্রফ বলেন। বাচ্চাগুলা তো দেয়নি। আচ্ছা, ইউজুয়ালি এটা ইলেকট্রিক্যাল হয়, কিন্তু এটা যদি স্ট্যাব অন করি আমি, মানে ঢুকাইয়ে দিই বডি ক্যাভিটিতে, তাহলে দেখা যাবে এটা ট্রায়াঙ্গুলার হয়ে গেছে। কারণ কি, একটা পার্ট হচ্ছে ব্লান্ট আর একটা হচ্ছে শার্প। শার্প যেটা ওটা নিচের টুকটুকু চিকন হবে, উপরটা হচ্ছে ট্রায়াঙ্গুলারের মতো, মানে ট্রায়াঙ্গেল তুমি চিন্তা করো। এই যে ধরো আমি একটা ট্রায়াঙ্গেল আঁকি, মানে এরকম, ঠিক আছে, এরকম ট্রায়াঙ্গুলার হবে, যেটা ব্লান্ট পার্ট ওটা উপরে আর শার্প কাটটা নিচে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার হেমোরেজ, এটা স্যাররা মেইন পয়েন্ট আউট করে যে তোমাকে ক্যারেক্টারিস্টিক যখন তুমি বলা শুরু করবা, দেখা গেল ফার্স্ট দুইটা পয়েন্ট মানে তোমার মার্জিন লেন্থ বলার পরে তোমাকে স্যাররা জিজ্ঞেস করবো, আচ্ছা আমি যে এখানে কাটলাম এখান থেকে তোর ব্লিডিং হবে, তো এই ব্লিডিংটা মানে হেমোরেজটা কি টাইপের হেমোরেজ হবে, মানে কি ধরনের, এক্সটার্নাল না ইন্টারনাল। তো তুমি বলে দেবে এক্সেসিভ এক্সটার্নাল, কারণ যখন আমি ইনসাইড অন করব এটা কিন্তু সুপারফিশিয়ালি থাকে, কারণ সুপারফিশিয়ালি থাকার কারণে এটা যে ব্লিডিংটা হবে ওটা এক্সটার্নালি বেশি হবে। সো এটা হচ্ছে তোমার এক্সটার্নাল ব্লিডিংটা বেশি হবে। তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে টেইলিং। আমি যখন কোনো জায়গায় কাটতেছি, ফার্স্টের দিকে যে ফোর্সটা থাকতেছে লাস্টের দিকে কিন্তু ওই ফোর্সটা থাকে না ইউজুয়ালি, কারণ ব্যথা পাইলে ফোর্স আস্তে আস্তে কমতে থাকে, এটা সবার ক্ষেত্রেই নর্মাল। তো এটা হচ্ছে যে নিচের জায়গাটুকু ফোর্স কমে যাবে, বা লাস্ট পয়েন্টটুকু যে জায়গায় ফোর্স কমে যাবে ওই জায়গায় হচ্ছে ইনজুরিটা অত ডিপ হবে না। সো যেই পোর্শনটুকু ক্রিয়েট হয় ওটাকে বলা হয় টেইলিং, মানে ফার্স্টের দিকে ডিপ, দেন হচ্ছে নিচের দিকে গেলে হচ্ছে নিচের দিকে হচ্ছে হালকা একটু মানে নর্মালি ডেপটা কম হবে, এটার জন্য ওটা হচ্ছে টেইলিং। তো এটা গেল হচ্ছে ক্যারেক্টারিস্টিক। এখন আমরা বলি ইম্পর্টেন্স, যে ইনসাইড স্টোনটি ইম্পর্টেন্স কি। ইম্পর্টেন্স হচ্ছে আমি নেচার অফ দ্য ওয়েপন জানতে পারবো, যে এটাকে আমি ড্যাগার দিয়ে করছি নাকি হচ্ছে তোমার কোনো নাইফ দিয়ে করছি বা দা দিয়ে করছি, এক একটা নেচার কিন্তু এক এক রকম। তারপর হচ্ছে ডাইরেকশন, ফোর্সটা মানে ডাইরেকশনটা আমি কীভাবে বুঝবো, টেইলিং দিয়ে। এই যে টেইলিংটা বললাম, কারণ যেদিকে হচ্ছে যেদিক থেকে শুরু হয়েছে ওই জায়গায় ডেপটা বেশি থাকবে, যেই জায়গা দিয়ে শেষ হয়েছে ওই জায়গাটাতে হচ্ছে তোমার ডেপটা কম। তো আর তারপর হচ্ছে ক্যারেক্টার অফ দ্য ওন্ড, এটা হচ্ছে মেইন পয়েন্ট, মানে ইম্পর্টেন্স হচ্ছে স্যাররা এই পয়েন্ট পর্যন্ত বসে থাকে, তোমাকে জিজ্ঞাসা করতে করতে এই পয়েন্ট পর্যন্ত আনাবে যে ক্যারেক্টার অফ দ্য ওন্ড মানে এটা কি সুসাইডাল, হোমিসাইডাল না অ্যাক্সিডেন্টাল, ঠিক আছে। যখন তুমি এই পয়েন্টটা বলবা তখন তোমার চলে যাবে কোয়েশ্চেনে যে আচ্ছা তোমাকে ধরো তুমি এই নাইফটা দিয়ে কারো গলা কেটে দিলা, ঠিক আছে, আবার কাইটো না কেউ গলা, ঠিক আছে, ধরো এই নাইফটা দিয়ে তুমি কারো গলা কেটে দিলাম, বা ধরো তোমার কাছে একটা কেস আসলো যে একটা ডেড বডি যা হচ্ছে গলা কাটা, এখন তোমাকে তো পোস্টমর্টম রিপোর্ট লিখতে হবে, তো এখানে উল্লেখ করতে হয় তোমাকে যেটা সুসাইডাল না হোমিসাইডাল। তো তুমি কি দেখে বুঝবা, তো এটা পার্থক্যটা আমি একটু বলে দিই তোমাদের। যদি সুসাইডাল কাট থ্রোট হয়, মানে গলা যদি মানে কেউ যদি সুসাইড করার জন্য কাটে, তাহলে এটা অবভিয়াসলি থাইরয়েড যে কার্টিলেজ, যেখানে যে থাইরয়েড কার্টিলেজ আছে ওটার উপরেই হবে। আর যদি কেউ হোমিসাইডাল করে মানে হোমিসাইড হয় এটা, তাহলে হচ্ছে বিলো দ্য থাইরয়েড কার্টিলেজ, মানে থাইরয়েড কার্টিলেজের নিচে হবে। দেন হচ্ছে কেউ যদি সুসাইড করে, তুমি নিজে দেখো তুমি এখন নিজের গলাটা কাটবা, ঠিক আছে, নিজের গলাটা কাটবা, তো এই গলাটা কাটার জন্য তুমি নিজে দেখো ডাইরেকশনটা দেখো, অ্যাবভ ডাউনওয়ার্ডস, তারপর হচ্ছে লেফট টু রাইট সাইড, ঠিক আছে। আর দাগটা কেমন হবে, মানে কাটটা কেমন হবে, তোমার কাটটা হবে অবলিক। আর যদি কেউ হোমিসাইড, কাউকে যদি মার্ডারের জন্য কেউ গলা কাটে, তো নর্মালি হচ্ছে গলাটা ধরে জাস্ট কেটে দেয়, তো সেটা হবে ট্রান্সভার্স। তারপর হচ্ছে সেকেন্ডারি কাটটা হচ্ছে তোমার থাকবে হচ্ছে সুসাইডালে, আর হোমিসাইডালে কোনো সেকেন্ডারি কাট থাকবে না। সেকেন্ডারি কাটগুলো কি কি, নর্মালি যখন আমি সুসাইড করবো আমি তো মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখবো যে হ্যাঁ আমি সুসাইড করবো, কিন্তু আমার মধ্যে তো অত থাকবে না যে একবারে দিলাম কেটে ফেললাম, ঠিক আছে, একটু টাইম লাগবে। দেখা যাবে আশেপাশে হাত দিয়ে এটা ধরে রাখছি, বা এটার একটু কাট হয়েছে, বা গলা দিকে 2-3টা কাট দিয়ে রাখছি, একবারে বড় একটা কাট দিয়েছি, এগুলো হচ্ছে সেকেন্ডারি ওন, বা হচ্ছে তোমার হ্যাজিটেশন কাটও বলা যায়। তো এখানে একটা কোয়েশ্চেন করে স্যাররা যে আচ্ছা হ্যাজিটেশন কার্ড যে বললা তুমি যে সুসাইডালে থাকবে, হোমিসাইডালে না, সুসাইডালে তুমি বড় জোর কয়টা হ্যাজিটেশন কার্ড পাইতে পারো,
তোমার হচ্ছে সুসাইডালের মধ্যে হেজিটেশন কার্ড হচ্ছে 20টার মতো থাকবে, 2 থেকে 20টা, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে তোমার ক্যারোটিড আর্টারি। সুসাইডাল যখন মানুষ একটা মানে সুসাইড করবে গলা কেটে, তখন ইউজুয়ালি ফোর্সটা অত বেশি দেয় না, কারণ নিজের প্রতি সবার একটা মায়া আছে, মায়াটা চলে গেলেও মায়াটা থাকে, মরার টাইম এক পর্যন্ত থাকে। তো ইউজুয়ালি ক্যারোটিড আর্টারি কিন্তু উপরে থাকে না, আগে হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেন, তারপর হচ্ছে তোমার ক্যারোটিড আর্টারিটা একটু ভিতরে থাকে। তো তোমার ক্যারোটিড আর্টারিটা বেঁচে যায়, মানে কাট হয় না। কিন্তু হোমিসাইডালের ক্ষেত্রে যেহেতু ট্রান্সভার্সলি কাট হয়, তখন দেখা যায় যে ক্যারোটিড আর্টারিগুলো কাটা পড়ে যায়, ঠিক আছে। তো এটা গেল পার্থক্য সুসাইডাল আর হোমিসাইডালের ক্ষেত্রে। আরেকটা তোমাকে স্যার তখন কোয়েশ্চেন করবে, আচ্ছা তোমার কাছে ডেড বডিটা তো আসলো, মানে কাট থ্রোটে ডেড বডি আসলো, এখন তুমি কিভাবে বুঝবা যে এটা ডেথ কি কারণে হয়েছে, মানে তোমার কজ অফ ডেথ, মানে তোমার পোস্টমর্টম রিপোর্ট যখন লিখবে ওখানে আরেকটা পয়েন্ট লিখতে হয় যে কজ অফ ডেথটা কি। কজ অফ ডেথ হচ্ছে তোমার, আমি একদম বেসিকটা বলে দিই, যদি সুসাইড হয়, মানে সুসাইডাল কাট থ্রোট হয়, তাহলে হচ্ছে ইয়ার এম্বুলিজম। ইয়ার এম্বুলিজম কেন হয়, কারণ হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেন ইনজুর হয়ে যায়, ওটাতে হচ্ছে বাইরে থেকে এয়ারগুলো ঢুকে যায়, তখন হচ্ছে ওই জায়গায় হচ্ছে ইয়ার এম্বুলিজম হয়ে যায়। তারপর হোমিসাইডালের ক্ষেত্রে কি হয়, যেহেতু ট্রান্সভার্সলি কাটটা হয়, এটার জন্য ট্রাকিয়া কাট হয়ে যায়। ট্রাকিয়া কাট হওয়ার জন্য কি হয়, ব্লাডগুলো যে আছে আমাদের বডির ভিতরে, ব্লাডগুলো যে আছে ওগুলো যায় এয়ারওয়ে ট্র্যাকের মধ্যে, মানে ট্রাকিদের ভিতরে ঢুকে এয়ারওয়ে ট্র্যাকের মধ্যে ক্লট করে দেয়, যেটাকে বলা হয় চোকিং। এটা যখন অ্যাসফাইসিয়া যদি তোমাদের আমি পড়াই, তাহলে ওইখানে তোমরা দেখতে পারবে যে ওইখানে একটা পয়েন্ট আছে চোকিং, মানে এয়ারওয়ে, আপার এয়ারওয়ে যদি কোনো কিছু দিয়ে ক্লট দিয়ে বন্ধ হয়ে যায়, সেটাকে বলা হয় চোকিং। তো এই চোকিংয়ের কারণে ইউজুয়ালি হোমিসাইডালের ডেথটা হয়। তো সুসাইডালের ডেথটা কেন হবে, কারণ হচ্ছে এয়ার এম্বুলিজম, আর হোমিসাইডালে হবে হচ্ছে তোমার চোকিংয়ের জন্য। আচ্ছা, এটা গেল। তারপর আর কোয়েশ্চেন করে যে আচ্ছা তোমার ইনসাইড জোনের মধ্যে ইউজুয়ালি মার্জিনটা কেমন থাকে, তুমি বলবা শার্প কাটিং অ্যান্ড হচ্ছে ইভার্টেড, ঠিক আছে, মানে দুইটা মার্জিনই দুই পাশ থেকে আলাদা আলাদা থাকবে, একটু খোলা থাকবে। তো তোমাকে জিজ্ঞেস করবো আচ্ছা ইনভার্টেড হতে পারে, তখন তুমি বলবে হ্যাঁ ইনভার্টেড হতে পারে। কোন কোন জায়গায় ইনভার্টেড হবে, স্ক্রোটাম, নেক অ্যান্ড এক্সিলা। এটা একটু তোমরা চাইলে লিখে নিতে পারো, একটা বই নাই, মানে রেডিতে আছে, মানে গাইডে নাই, তোমাদের ইউজুয়ালি গাইডে নাই, তো তোমরা চাইলে এটা লিখে নিতে পারো। স্ক্রোটাম, নেক আর এক্সিলাতে হচ্ছে ইনভার্টেড মার্জিন থাকবে, মানে মার্জিনগুলো ভিতর দিকে ঢুকে থাকবে, কারণ হচ্ছে এই জায়গায় তোমার যে মাসেলগুলো এগুলো একটু ফ্রিমলি অ্যাটাচ থাকে স্কিনের সাথে, তো এগুলো হচ্ছে ইনভার্টেডের জায়গায় ইভার্টেড, মানে ইভার্টেড জায়গায় ইনভার্টেড হয়ে যায়। নর্মালি হচ্ছে ইভার্টেড থাকবে, শুধুমাত্র এই স্পেসিফিক 3 জায়গায় হচ্ছে ইনভার্টেড মার্জিন পাবা। তো এটা গেল। তারপর হচ্ছে আরেকটা কোয়েশ্চেন, যখন তুমি দেখা যাবে যে সবগুলো কোয়েশ্চেন পারতেছো, তখন তোমাকে নিয়ে যাবে আচ্ছা ইনসাইজ ওন্ড আছে, আরেকটা আছে না ইনসাইজ লুকিং ওন্ড। ইনসাইজ লুকিং ওন্ডটা লিখি, তাহলে তুমি তখন বলবা যে ইনসাইজ লুকিং ওন্ড যেটা, এটা হচ্ছে ইউজুয়ালি একটা ল্যাসারেশন। এটা স্পেসিফিক করে বলতে গেলে তোমাকে যদি বলে কি ল্যাসারেশন, তাহলে তুমি বলবা যে এটা হচ্ছে স্প্লিট ল্যাসারেশন। এটা থেকে এটা পার্থক্য কিভাবে করবা, এটা পার্থক্য একটা ফার্স্ট পয়েন্টই বলতে হবে ম্যাগনিফাইং গ্লাস। আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আর মার্জিনটা দেখবো, মার্জিনটা যদি একদম শার্প কাটিং থাকে তাহলে সেটা হচ্ছে ইনসাইজ জোন। যদি মার্জিনটা দেখতে শার্প কাটিং লাগলো, কিন্তু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যখন আমি দেখবো, সেটা যদি দেখি যে অ্যাব্রো থেব্রো বা মার্জিনটা ইরেগুলার, তখন বুঝতে হবে যে সেটা হচ্ছে ইনসাইজ লুকিং ওন। তারপর তোমার কোয়েশ্চেন হবে যে আচ্ছা ইনসাইজ লুকিং ওনগুলো কোথায় কোথায় হয়। তো তুমি নিজেই চিন্তা করো যে ইনসাইজ লুক, আচ্ছা আমি বেসিক একটা বলে দিই, ইনসাইজ লুকিং ওনগুলা এমন জায়গা হবে যে জায়গা হচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যুটা কম থাকে, মানে স্কিনটা ডাইরেক্টলি বনি পার্ট বা হচ্ছে তোমার মাসেল যেখানে কম বা সাবকিউটেনিয়াস টিস্যু যেখানে কম, যেখানে হচ্ছে ডাইরেক্টলি অ্যাটাচ থাকে বোনসের সাথে, সেই জায়গাটাতে হচ্ছে তোমার ইনসাইজ লুকিং ওনগুলা হয়। সেগুলা কি কি, অনেকগুলা পয়েন্ট আছে, এতগুলা মনে রাখা লাগবে না, তুমি জাস্ট হেড দিয়ে মনে রাখো, মাথা দিয়ে মনে রাখো। মাথার উপর থেকে শুরু করো, স্ক্যাল্প, তারপর হচ্ছে আইব্রাউস, তারপর হচ্ছে চিকবোন, তারপর হচ্ছে লোয়ার জ, এটা হচ্ছে মাথা দিয়ে। আর যদি বলে আর কই কই, তাহলে নিচের দিকে যাও, আইলেট ক্রেস্ট, পায়ের মধ্যে শিন, আর হচ্ছে পেরিনিয়াম, ঠিক আছে। তো এইগুলো সাইড হচ্ছে ইনসাইড লুকিং ওন্ডের। তারপর আমাদের গেল এটা। তারপর বলবে আচ্ছা ঠিক আছে, তো তুমি স্ট্যাব ওন করো। স্ট্যাব ওন কিভাবে তুমি ক্লাসিফাই করবা, স্ট্যাব ওনের আরেকটা নাম হচ্ছে পাংচার ওন, ঠিক আছে। এটা দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার পেনিট্রেটিং ওন আর এটা হচ্ছে পারফোরেটিং ওন।
পেনিট্রেটিং ওনটা হচ্ছে বডি ক্যাভিটি, যেটা আমি তোমাদের ফার্স্টেই বলে দিয়েছিলাম। এটা যদি আমি আমার পেটে ঢুকাই তাহলে এটা হইতেছে তোমার পেনিট্রেটিং ওন। যদি আমার পেট বরাবর পিছন দিক দিয়ে বের হয়ে যায় এটা, তাহলে এটা হয়ে যাবে পারফোরেটিং ওন। মানে পারফোরেটিং ওনটা তোমার দুইটা ওন হবে, একটা হচ্ছে এন্ট্রি ওন, আর যেদিক দিয়ে আমার ওয়েপেনটা বের হয়ে গেল সেটা হচ্ছে এক্সিট ওন। ঠিক আছে, তারপর আসবে হচ্ছে তোমার স্ট্যাব ওন্ডের ক্রাইটেরিয়া। এটা যদি মার্জিন বলে তাহলে মার্জিন হবে এটাও শার্প কাটিং, তারপর লেন্থটা হবে স্মল, তারপর ডেপথ। এটার ডেপথ আমি কি বলছিলাম, এটা হচ্ছে তোমার ইনসাইজ জোন থেকে পার্থক্য করে বলা লাগবে যে এটার ডেপথটা কেমন। তখন তুমি বলবে এটার ডেপথটা হচ্ছে বেশি, কারণ হচ্ছে ইনসাইজ জোন ছিল এরকম কিন্তু স্ট্যাব ওন্ড হচ্ছে এরকম, ফুলটা ঢুকাই দিবে, তো অবভিয়াসলি এটার ডেপথটা বেশি হবে। আর এটার হেমোরেজ কি হবে, এটার হেমোরেজ ইন্টারনাল হেমোরেজ বেশি হবে, কারণ এটা যখন ভিতরে ঢুকতেছে তখন হচ্ছে তোমার ইন্টারনাল অর্গানগুলোকে ড্যামেজ করবে, তো ইন্টারনাল হেমোরেজগুলো বেশি হবে। আর ইনসাইজ জোনে হচ্ছে এক্সটার্নাল হেমোরেজটা বেশি। তো এটা গেল তোমার স্ট্যাব ওন্ডের ক্রাইটেরিয়া। তা এখন আসছি, আচ্ছা একটু রেস্ট নেই। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এখন যদি কোয়েশ্চেন থাকে নাইফ নিয়ে তোমরা করতে পারো, আমি অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। কারো কি নাইফ নিয়ে আরো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা আমি আরেকবার বলে দিই যে কি কি কোয়েশ্চেন। ফার্স্টে হচ্ছে তুমি নাইফটাকে ডিসক্রাইব করবা, মানে এটা কি ওয়েপেন, এটা ডিসক্রাইব করার পর এটা দিয়ে কি কি ইনজুরি হয়, ইনজুরি থেকে ডাইরেক্ট ঢুকে যাবে হচ্ছে তোমার ইনসাইজ জোন বা স্ট্যাব ওন্ডে, ওগুলার হচ্ছে ক্রাইটেরিয়া দেওয়ার পর হচ্ছে ওগুলার ইম্পর্টেন্স দেওয়ার পর ওগুলা পার্থক্য, মানে স্ট্যাব ওন্ড যদি ঢুকে তাহলে হচ্ছে স্ট্যাব ওন্ড আর ইনসাইজ জোনের পার্থক্য, আর যদি ইনসাইজ জোন ঢুকে তাহলে হচ্ছে হোমিসাইডাল কাট থ্রোট আর হচ্ছে সুসাইডাল কাট থ্রোট। আর হোমিসাইডাল আর সুসাইডাল কাট থ্রোট যেটা, এটা যেমন তোমার ভাইবার জন্য ইম্পর্টেন্ট, এটা রিটেনের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এটা প্রায় সময়ই চলে আসে যে সুসাইডাল কাট থ্রোট আর হচ্ছে হোমিসাইডাল কাট থ্রোট ওন্ডের মধ্যে তুমি পার্থক্য করো, এটা স্যারদের অনেক ফেভারিট। আচ্ছা এটা গেল হচ্ছে তোমার নাইফ। তো আমি পিনটা স্টার্ট করি। আচ্ছা পিন নিলাম। পিন ইউজুয়ালি এই পিন থাকে না, এটা হচ্ছে আমার হিজাবের পিন। ইউজুয়ালি এই পিন থাকে না, তোমার পিনগুলো হচ্ছে আলপিন, যেগুলো হচ্ছে বোর্ডে ইউজ করা হয়, মানে বোর্ড পেপার বা তোমার ইয়াগুলাতে, মানে নর্মালি স্টেপলারের জায়গায় যে পিনগুলো ইউজ করা হয় ওই পিনগুলো, মানে অনেক সময় দেখা যায় না যে আলপিন বা পেরেক যেটাকে বলো, ওইটা স্মল ভার্সন যে পিনগুলো, ওই পিনগুলো দেওয়া থাকে। তো ওই অনুযায়ী ডিসক্রাইব করতে হয়। তো পিন ধরার নিয়ম কি, পিন হচ্ছে তুমি এভাবে ধরতে পারো বা হচ্ছে তোমার হাতের মধ্যে এভাবেও রাখতে পারো, কিন্তু স্যাররা বেশিরভাগ পছন্দ করে তুমি এভাবে ধরবা। ঠিক আছে, এখন ধরে বলো, ইট ইজ আ শার্প পয়েন্টেড লাইট ওয়েপেন মেড অফ আয়রন হ্যাভিং আ সিলিন্ড্রিক্যাল বডি উইথ আ শার্প পয়েন্টেড এন্ড অ্যান্ড আ ফ্ল্যাট এন্ড, মানে একটা শার্প এন্ড আছে আর একটা ফ্ল্যাট এন্ড আছে। আর এটা কেমন, এটা হচ্ছে তোমার শার্প পয়েন্টেড লাইট ওয়েপেন। ঠিক আছে, সো দিস ইজ আলপিন। লাস্টে হচ্ছে তুমি যে ওয়েপেন নিয়ে ধরো না কেন ফুল ডেসক্রিপশন দেওয়ার পর হচ্ছে বলে দিবা সো দিস ইজ দিস ওয়েপেন, মানে সো দিস ইজ আলপিন। যেহেতু আমি এটা আলপিন ধরছি, এখন আলপিন মানে অ্যানাটমির মতো, ভিসেরা যখন আমরা ধরছি অ্যানাটমিক্যাল ডেসক্রিপশন সব দিয়ে তখন বলছি না সো দিস ইজ লিভার, সো দিস ইজ হার্ট, সো দিস ইজ ব্রেন, এরকম হচ্ছে বলে দিব যে এটা হচ্ছে পিন, আর যদি যেটা ধরো সেটাই, মানে সো যেহেতু এটা আমি আলপিন একটা বলছি, সো দিস ইজ আলপিন। তোমরা যদি চাও তাহলে হচ্ছে আমি ওয়েপেনগুলা কিভাবে কোনটা ডেসক্রাইব করতে হয় এগুলোর উপর একটা ক্লাস নিতে পারবো, সমস্যা নেই। আপাতত তোমরা তো নতুন মাত্র উঠছো, জানি আমি এগুলো ফার্স্ট আইটেমের পার্টও না, কিন্তু হচ্ছে ওয়েপেন নিয়ে সবার একটা ভয় থাকে, কারণ ফার্স্টের দিকে চ্যাপ্টারগুলো কি, ফার্স্টের দিকে চ্যাপ্টারগুলো হচ্ছে থিওরি, মানে চ্যাপ্টার 4 পর্যন্ত মেইনলি হচ্ছে থিওরি। অটোপসি থেকে মেইনলি হচ্ছে তোমার বুঝার পার্থক্য চলে আসে, মানে তোমার ভাইবা বোর্ডে ওগুলা থেকেই কোয়েশ্চেন করে, কারণ তোমার একটা অটোপসি রিপোর্ট লিখতে হবে, আর হচ্ছে ওয়েপেন দিয়ে তো পুরো একটা বোর্ডই কমপ্লিট হয়ে যায়, তো ওইগুলা থেকে ভাইবার কোয়েশ্চেন চলে আসে। তো আজকে মেইনলি আমি ওটাই ডিসকাস করতেছি, যদি আর কি সবার রেসপন্স ভালো থাকে, আর যদি তোমরা চাও, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, ইনশাল্লাহ আপু তোমাদের সিলেবাস ওয়াইজ ক্লাসগুলো নিবে। তো এটা পিন দিয়ে, হ্যাঁ পিনে এখন আসি। পিনে হচ্ছে তোমার ইনজুরি কি কি হয়। পিনে ফার্স্ট ইনজুরি হচ্ছে তোমার পাংচার হোল, মানে স্ট্যাব ওন্ড যেটা, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে স্যাররা শুনতে পছন্দ করে পাংচার হোল।
কারণ হচ্ছে তুমি এটা দিয়ে কাউকে স্ট্যাব করতে যাবা না, তুমি ইউজুয়ালি এটা দিয়ে কোনো কিছু ফুটাই করবা, পাংচার করবা। সো তুমি আরেকটা নাম যেটা স্ট্যাব ওন্ডেরই আরেকটা নাম পাংচার, তুমি বলবা পাংচার ওন। তোমাকে যদি জিজ্ঞেস করে পাংচার ওন আরেকটা নাম কি, তখন তুমি বলবা যে স্ট্যাব ওন, ঠিক আছে। তারপর হচ্ছে তুমি বলবা আচ্ছা এটা ক্লাসিফাই করো, তাহলে বলবো এটা মানে এটা দিয়ে আর কি কি ইনজুরি হয় স্ট্যাব ওন্ডের মধ্যে বা পাংচার ওন্ডের মধ্যে আর কি কি। একটা হচ্ছে পেনিট্রেটিং আর একটা হচ্ছে পারফোরেটিং। পেনিট্রেটিং কখন, ধরো এটা আমি এখানে ঢুকাই দিলাম, ঠিক আছে, সো এটা হচ্ছে বডি ক্যাভিটিতে ঢুকে যাবে, বা বডি ক্যাভিটিতে ঢুকলো না, এটা যেহেতু অনেক ছোট, এটা দেখা যাবে আমার মাসল পর্যন্তই গেছে, তো এটা হচ্ছে তোমার পেনিট্রেটিং। আর যদি পারফোরেটিং হয়, তুমি তো স্যাররা তোমাকে একটু কনফিউজ করার জন্য বলবে এটা দিয়ে কি পারফোরেটিং ওন্ড হবে, তখন তুমি বলবে হ্যাঁ। তোমরা নিজেরাই চিন্তা করতে পারো, আরে আপু তো মাত্র বললো যে এটা যদি আমি আমার অ্যাবডোমেনে বা যে কোনো বডি ক্যাভিটিতে ঢুকাই, যদি এটা বাইরের দিক দিয়ে বের হয়ে যায় তাহলে হয়ে যায় পারফোরেটিং। তুমি দেখো এটা কোন জায়গায়, যদি আমি বডির কোন পার্টটুকুতে এটা যদি আমি পাংচার করি, এটা অপোজিট সাইড দিয়ে বের হয়ে যায় নর্মালি। মেয়েরা এটা অনেক ভালো পারবে আমি জানি, এটা তোমরা পড়লে অবশ্যই পারতাম, তা আমি বলে দিচ্ছি। এই যে দেখো নাকে, নাক ফুরায়, মেয়েরা নাক ফুরায়, কান ফুরায়, এটার জন্য মেয়েদের এটা কমন কোয়েশ্চেন, যদি পিন ধরো এটা ধরবে, ঠিক আছে। তো নাকে হচ্ছে যদি ফুটাও, এটাকে বলা হয় যে অ্যালো অফ দ্য নোজ আর হচ্ছে লোবিউল অফ দ্য ইয়ার। এই যে দেখো আমি কানে দুল করছি যেমন, এরকম যদি আমি এটা বরাবর ছিদ্র করে ঢুকাই দিই তাহলে এটা হচ্ছে পারফোরেটিং, ঠিক আছে। এটা এই জায়গাটা জিজ্ঞেস করা যে এটা দিয়ে পারফোরেটিং ওন্ড কিভাবে করবা, এটা দিয়ে তো তুমি ফুল বডি থিকনেস যে কোনো ক্যাভিটি থেকে বের করতে পারবা না, তো এটা কিভাবে হবে, তখন তুমি বলবে যে অ্যালো অফ দ্য নোজ আর হচ্ছে লোবিউল অফ দ্য ইয়ারে যদি আমি এটা ফুটা করি তাহলে হচ্ছে এটা পারফোরেটিং। তারপর আরেকটাও জিজ্ঞেস করে যে এটা দিয়ে আরেকটা কি ইনজুরি হতে পারে। আরেকটা ইনজুরি হয় স্ক্র্যাচ অ্যাব্রেশন, মানে ধরো কাউকে দুষ্টামি করে, আমার ফ্রেন্ড বসে আছে পাশে, ওকে আমার দেখতে ভালো লাগতেছে না, হিজাবের পিনটা খুলে দিলাম একটা ঘষা, তো ওই যে এই ঘষাটা দিলে এই জায়গায় যে অ্যাব্রেশনটা হবে সেটা হচ্ছে স্ক্র্যাচ অ্যাব্রেশন। অ্যাব্রেশন মেইনলি হচ্ছে তোমার চারটা, একটা স্ক্র্যাচ, একটা গ্রেস, একটা হচ্ছে প্রেশার, একটা হচ্ছে ইম্প্যাক্ট। স্ক্র্যাচ হচ্ছে কোনো পয়েন্টেড জায়গায়, ধরো পয়েন্টেড পিন, বা ধরো হচ্ছে আমাদের নিডস, মেয়েদের নখ দিয়ে খামছি করে না, এটা হচ্ছে তোমার স্ক্র্যাচ অ্যাব্রেশন, ঠিক আছে। তারপর স্যার হচ্ছে জিজ্ঞেস করে আর কি হতে পারে বলো তো, এটা দিয়ে আমি নাইফের টাইমে বলছি আর 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 জিজ্ঞেস করলে ওই পয়েন্টটুকু পর্যন্ত চলে যাবে যে আর কি, দেখি তো কেউ বলতে পারো কিনা যেটা দিয়ে আর কি কি ইনজুরি হবে। এটা দিয়ে আর কি ইনজুরি হবে কেউ বলতে পারবা? আচ্ছা আমি বলে দিই, এটা দিয়ে বার্ন হতে পারে, মানে সবগুলো ওয়েপেনের ক্ষেত্রে এটা কমন, কিন্তু এটা সবার লাস্টে বলবো, সবার লাস্টে যখন স্যার আর 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 জিজ্ঞাসা করে তোমাকে শেষ করে দিবে তখন বলবা যে বার্ন হতে পারে, কারণ এটাকে যদি আমি গরম করে হাতে লাগাই দিই বা যে কোনো জায়গায় লাগাই দিই সেটা হচ্ছে তোমার বার্ন হতে পারে। তারপরে পিন যখন ধরবা, পিনের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে গ্রেভিয়াস হার্ট, ঠিক আছে। আমরা যখন হার্ট ইনজুরি আর ওন্ডে চ্যাপ্টারটা ডিটেলস করবো তখন আমি দেখাবো যে গ্রেভিয়াস হার্টটা কি। গ্রেভিয়াস হার্ট হচ্ছে তোমার মেইনলি 8টা পয়েন্ট থাকে, এটা হচ্ছে আমাদের লিগাল যে ল আছে, মানে ল এর মধ্যেই দেওয়া আছে 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্টের মধ্যে যে কোনো একটা যদি হয় তাহলে হচ্ছে সেটা গ্রেভিয়াস হার্ট। তো তোমার এটা কিভাবে হবে সেটার মধ্যে একটা পয়েন্ট আছে যে যদি আমি এই পিনটা চোখের মধ্যে ঢুকাই দিই তাহলে এটা হবে তোমার গ্রেভিয়াস হার্ট, কারণ এটা যদি আমি চোখে ঢুকাই দিই তাহলে চোখে যে রেটিনা আছে বা কর্নিয়া আছে যে কোনো একটা কিছু ড্যামেজ হয়ে যাবে, তো এটার কারণে তুমি চোখে দেখতে পাবা না, এটা হচ্ছে তোমার এক ধরনের গ্রেভিয়াস হার্ট। তো বলতে হবে যে হ্যাঁ স্যার এটা দিয়ে গ্রেভিয়াস হার্ট করা যাবে যদি আমি এটা চোখের মধ্যে ঢুকাই দিই, গেল। তারপর হচ্ছে বলবে যে আচ্ছা এটা দিয়ে একটা স্পেশাল ইনজুরি করা যায়, অ্যান্ড স্পেশাল গ্রুপ অফ পিপলের জন্য এটা অনেক মানে পপুলার, তাহলে বলবা তুমি কনসিল পাঞ্চার ওন্ড। মানে কনসিল পাঞ্চার ওন্ডের মধ্যে এটার মধ্যে নিয়ে মানে ওয়ার্ডটার মধ্যেই হচ্ছে এটার ডেফিনেশনটা আছে, কনসিল পাঞ্চার ওন্ড। কনসিল্ড মানে কি, লুকানো, মানে বডির যে জায়গাগুলো একটু লুকানো, সেই জায়গাটাতে হচ্ছে তুমি যদি ইনজুরি করো মানে পিন দিয়ে বা শার্প পয়েন্টেড কোনো জিনিস দিয়ে, তাহলে ওই জায়গাটাতে হচ্ছে তোমার কনসিল পাঞ্চার ওন্ড হবে, ঠিক আছে। তো আমি এটা সংজ্ঞাটা বলি, if the injury over a concealed part of the body in order to cause undetectable injury to a vital organ of the body is called concealed puncture wound। মানে আমি অবভিয়াসলি যদি আমি পিন দিয়ে কাউকে ইনজুর করি তাহলে অবভিয়াসলি আমি এমন জায়গায় ইনজুর করবো না যে দেখা যাবে, এমন জায়গায় ইনজুর করবো যেগুলো না দেখা যায়, মানে হোমিসাইডাল পারপাসে। আর এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট যে তোমার
কনসিল্ড পাঞ্চার ডোন্ট অলওয়েজ হোমিসাইডাল, কারণ হচ্ছে কেউ নর্মালি সুসাইড করার জন্য অ্যাটলিস্ট এই পিন দিয়ে সুসাইড করতে যাবে না, এটা নর্মাল বেসিক, ঠিক আছে। তো এই কনসিল্ড পাঞ্চার ডোনটা কই কই হয়, এটা হচ্ছে তোমার ফ্রন্টানেলি, বাচ্চাদের ফ্রন্টানেলিতে হয়। আরেকটা মেইন পয়েন্ট যেটা আমি বলতেছিলাম, মানে স্পেশাল গ্রুপ অফ মানে গ্রুপ এর মানুষদের জন্য হয়, এটা হচ্ছে তোমার ইনফ্যান্টিসাইডে ইউজ করা হয়, মানে ছোট বাচ্চাদের জন্য। ছোট বাচ্চাদের যখন মার্ডার করা হয় তখন দেখা যায় যে কনসিল্ড পাঞ্চার ওনটাই ব্যবহার, মানে কনসিল্ড পাঞ্চার ওনটাই করা হয়। ওদের কই কই করা, ওদের ফ্রন্টালিনিটা অনেক নরম থাকে যখন একদম বাচ্চা, মানে ইনফ্যান্টিসাইড তো বুঝতেছে, 1 বছরের নিচে যে কোনো বাচ্চাকে যদি মারা হয় তাহলে সেটা হচ্ছে ইনফ্যান্টিসাইড। তো তাদের ফ্রন্টালিনিটা তো ডেভেলপিং পিরিয়ডে থাকে, তো ওই জায়গায় যদি আমি এই পিন দিয়ে আঘাত করি সেটা হচ্ছে তোমার ফ্রন্টানেলি অফ দ্য বেবিস। তারপর হচ্ছে ফর্নিক্স অফ দ্য আই, তারপর হচ্ছে মিডিয়াল ক্যান্থাস অফ দ্য আই, মানে মিডিয়াল ক্যান্থাস অফ দ্য আই, তারপর হচ্ছে নেজাল অ্যাপারেটাস, তারপর হচ্ছে সফট প্যালেট, তারপর হচ্ছে ন্যাপ অফ দ্য নেক, তারপর আরও অনেকগুলো আছে যেমন এক্সিলা, ভ্যাজাইনা, রেকটাম, আন্ডারফোল্ড অফ দ্য ফিমেল ব্রেস্ট, এগুলো হচ্ছে বইয়ে আছে, ইউজুয়ালি দেওয়া যাবে, কিন্তু স্যাররা শুনতে চাই হচ্ছে ফন্টানেলি, ঠিক আছে, ফন্টানেলি অফ দ্য চাইল্ড। আর এটা হচ্ছে কাদের ক্ষেত্রে বেসিক্যালি ইউজ করা হয়, মানে এই বোনটা কাদের বেশি করা হয়, ইনফ্যান্টস। কিসের জন্য? ইনফ্যান্টিসাইডের জন্য। তো তোমার এই পিন শেষ, পিন দিয়ে আর কিছু ইউজুয়ালি যায় না। যদি বড় জোর যায় তাহলে হচ্ছে অ্যাব্রেশন পার্থক্যতে চলে গেলে অ্যাব্রেশনের হচ্ছে ক্লাসিফিকেশন যেতে পারে, আর তারপর হচ্ছে ওইখান থেকে অ্যাব্রেশনের ইম্পর্টেন্স, অ্যাব্রেশন বয়সের পার্থক্য বা কোনটা কিভাবে ট্রিট করবা ওগুলাতে, মানে এগুলো এক্সট্রা অর্ডিনারি। যখন তুমি অনেক বেশি পারবা বা অনার্সের জন্য প্রিপারেশন নিতেছো তখন তোমার পড়া লাগবে। তো মোটামুটি আজকে এই পর্যন্তই আমার লেকচার। কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারো। হ্যাঁ, আমি একটা ওভারভিউ দিলাম ওয়েপেনের উপর, আর হচ্ছে 2টা ওয়েপেন পড়াই দিলাম, একটা হচ্ছে তোমার নাইফ মানে কিচেন নাইফ, আর একটা হচ্ছে আলপিন। কিচেন নাইফ বলো আর বড় নাইফই বলো, দুটোটা সেমই হবে, জাস্ট হচ্ছে বলার সময় ওয়েপেনের ডেসক্রিপশন দেওয়ার সময় শুধু হ্যান্ডেলের ডেসক্রিপশনটা চেঞ্জ হবে, কারণ বড় নাইফগুলো যেগুলো ওগুলার হ্যান্ডেলটা হয় উডের, তো তুমি প্লাস্টিকের জায়গায় তখন উড বলবা, আর হচ্ছে সো দিস ইজ কিচেন নাইফের জায়গায় বলবা নাইফ। তো মোটামুটি এই পর্যন্তই শেষ। অনেক কমেন্টস আসছে কিন্তু আমি তো এতগুলা এতক্ষণ দেখি নাই, কয়েকটা দেখছি। আচ্ছা, কারো কি কোয়েশ্চেন আছে? আচ্ছা, নাইফ দিয়ে স্ট্যাব উন্ড করলে শেপ কেমন হবে, আর ড্যাগার দিয়ে? অনেক সুন্দর একটা কোয়েশ্চেন, এটা আমার ভাইবার কোয়েশ্চেন ছিল, মানে আমি যে প্রফ দিয়ে আসছি 4 তারিখে, আমার ভাইবার কোয়েশ্চেন ছিল নাইফ দিয়ে যখন আমি স্ট্যাব উন্ড করব সেটা হবে ট্রায়াঙ্গুলার বা ওয়েজ শেপ, আর যদি ড্যাগার দিয়ে করি তাহলে সেটা হবে হচ্ছে তোমার ইলিপ্টিক্যাল বা স্পিন্ডল, কারণ হচ্ছে ড্যাগারের 2টাই শার্প এজ থাকে। নাইফ আর ড্যাগারের মধ্যে পার্থক্যটাই হচ্ছে মেইনলি, একটা হচ্ছে তোমার শার্প এন্ড থাকবে নাইফে, আরেকটা হচ্ছে তোমার ড্যাগারের ক্ষেত্রে 2 দিক দিয়ে হচ্ছে শার্প এজ। সো তুমি নিজেই চিন্তা করো, 2টাই যদি শার্প এজ থাকে তাহলে একটা যদি স্ট্যাব উন্ড করি তাহলে 2 দিক দিয়ে চিকুন হয়ে যাবে, সো সেটা হবে ইলিপ্টিক্যাল বা স্পিন্ডল শেপ। আর নাইফের ক্ষেত্রে তো বললাম ট্রায়াঙ্গুলার বা হচ্ছে ওয়েজ শেপ। আর কারো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেনগুলো মেবি অনেক উপরে চলে গেছে, কারো কোনো কোয়েশ্চেন বা কোনো টপিক যদি আমি বাদ দিয়ে থাকি একটু আবার বলো আমাকে, আমি আবার বলছি, কারণ এত কোয়েশ্চেনের মধ্যে আমি দেখতে পাইনি। হ্যাঁ, আর আমি যেগুলো বললাম আর কি এগুলো বেসিক্যালি তোমার পাশের জন্য এনাফ, এবং ভালো পাশের জন্য এনাফ। এখন যদি তুমি বলো না আমার অনার্স লাগবে, ঠিক আছে, আমার অনার্স লাগবে, আমি অনার্সের জন্য প্রিপারেশন নিব, তো তোমাকে রেডিটা করতে হবে, মানে আরও ইনফরমেশন তুমি নেওয়ার তো অনেক সুযোগ আছে, কারণ থার্ড ইয়ার অনেক টাইম, মাত্র 2টা সাবজেক্ট, তুমি অনেক পড়তে পারবা এক এক জায়গা থেকে কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি প্রফের আগ পর্যন্ত, মানে অ্যাটলিস্ট টার্ম পর্যন্ত তোমার এটার জন্য আর এক্সট্রা কোনো মেহনত করতে লাগবে না। আমি যতটুকু বলছি ওটুকু বললে এনাফ। তুমি মনে করবা যে না আমাদের তো অনেকগুলো ওয়েপেন আছে, আমি কোনগুলা নিব বা কি নিব, ওয়েপেনের উপর যখন আমি ডিটেলসে ক্লাস নেব সবগুলো ওয়েপেন বলে দিব। আজকে হচ্ছে যে 2টা তোমাদের সহজ লাগবে, বেসিক্যালি একদম কমন সবাই ধরে, সেই 2টা বলে দিলাম। সবগুলো ওয়েপেনই কমন, একবার যদি প্যাটার্নটা বুঝে যাও
তাহলে হচ্ছে ওই প্যাটার্নে নিজের মতো করে বসায় নিলেই হয়ে যাবে। আচ্ছা দেখি আর কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা অনেকে বলতেছে এটাই নর্মাল কারণ হচ্ছে তোমাদের যে ফার্স্ট প্রফটা শেষ হয়েছে তারপরেই কিন্তু সবাই একটু চাইছো যে রিল্যাক্স একটু টাইম থাকবে, কেউই জানতো না যে লকডাউন এসেছে। এখন লকডাউন এসেছে, এটার জন্য তোমরা অনেকেই গাইড কিনো নাই, অনেকে বইও কিনো নাই, বাসায় আসো, লেকচারও নাই, অনেকে অনলাইন ক্লাস চলতেছে, স্যাররা তো অনলাইন ক্লাসে যা সেই লেকচারগুলো দিয়ে বুঝায় চলে যাবে, তোমাদের তো বাসায় পড়া লাগবে কারণ আলটিমেটলি তোমাদের এগুলো আইটেম স্টার্ট হয়ে যাবে, জানো যে কয়েকদিন পর কার্ড হবে, টার্ম হবে। সো বাসায় কিভাবে পড়বা, বাসায় হচ্ছে স্যারদের যে লেকচারগুলো, যে মেডিকেলে আসো সবসময় প্রায়োরিটি দিবা স্যারদের লেকচারগুলো, কারণ ইন্টারনাল হিসাবে কিন্তু তারাই থাকবে, ঠিক আছে? ইন্টারনাল সন্তুষ্ট মানে এক্সটার্নাল অবভিয়াসলি সন্তুষ্ট করতে পারবাই। এক্সটার্নালের জন্য এক্সট্রা ইনফরমেশন, ইন্টারনালের জন্য হচ্ছে ইন্টারনালের বেসিক ইনফরমেশন, মানে অ্যাটলিস্ট টার্ম পর্যন্ত তুমি ক্লিয়ার করতে পারবা। তো স্যারদের লেকচারগুলো ফলো করবা। যদি দেখো না স্যারদের লেকচার দিচ্ছে না বা স্যারদের ক্লাসগুলো হচ্ছে না অনলাইনে, তো তুমি কি করবা, তোমার সিনিয়র যারা আছে ও যে মেডিকেলের, তুমি যে মেডিকেলে ওই সিনিয়রদের কাছ থেকে নোটগুলো কালেক্ট করবা। তাছাড়া হচ্ছে পিডিএফ আছে, রেডির পিডিএফ আছে, ওগুলা কালেক্ট করবো, ওগুলা দেখে পড়তে পারো। বা গাইডেরও পিডিএফ আছে, আমার কাছেও আছে গাইডের পিডিএফ, ফরেন্সিক গাইডের পিডিএফ, ওটা দিয়ে তোমরা একটু আগায় রাখো। বা নর্মালি যে বেসিক জিনিসগুলো, যেমন ওয়েপেনের যে বেসিক পার্টগুলো, যেমন ইনজুরি, মেকানিক্যাল ইনজুরি, তারপর হচ্ছে তোমার থার্মাল ইনজুরি, তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন, ডেথ, অটোপসি, এগুলো রিলেটেড অনেক জায়গায় অনেক ধরনের ক্লাস পাওয়া, ওগুলো করতে পারো। তাছাড়া যদি তোমরা যদি রাজি থাকো আর ইন্টারেস্টেড থাকো, তাহলে আপু একাডেমিক মানে সিলেবাস অনুযায়ী ক্লাস করাবে ইনশাল্লাহ। ইনজুরি ক্লাসিফিকেশনটা, আচ্ছা ইনজুরি ক্লাসিফিকেশন হচ্ছে তোমার দুইভাবে করতে, মানে দুইটা, একটা হচ্ছে শার্প কাটিং ওয়েপেন দিয়ে একটা ইনজুরি হবে, একটা হচ্ছে ব্লান্ট ওয়েপেন দিয়ে ইনজুরি হবে। শার্প কাটিং দিয়ে হচ্ছে তিনটা, একটা হচ্ছে ইনসাইজড ওন, একটা হচ্ছে চপ ওন, আর একটা হচ্ছে স্ট্যাব ওন। আর ব্লান্ট ওয়েপেন দিয়ে কি ইনজুরি হবে, ব্লান্ট ওয়েপেন দিয়ে হচ্ছে ব্রুইশ, কনটিউশন, ল্যাসারেশন, অ্যাব্রেশন, ফ্র্যাকচার অ্যান্ড ডিসলোকেশন, ঠিক আছে? পিন হাতে নিয়ে যা বলা শুরু করবো। আচ্ছা পিন হাতে নিয়ে যা বলা লাগে, যে কোনো ওয়েপেনে তুমি হাতে নিয়ে নিজের মতো ডিসক্রাইব করলেই হবে। মানে দিস ইজ আ শার্প পয়েন্টেড লাইট ওয়েট ওয়েপেন মেড অফ এটা কি আয়রন with having a cylindrical body with two ends, one sharp pointed end আর একটা হচ্ছে one blunt end. So this is তোমার কি বলে আলপিন। আচ্ছা অনেকে গাইডের লিঙ্কটা চাচ্ছ, হ্যাঁ গাইডের লিঙ্কটা যদি লাগে আমি দেখবো, যদি শেয়ার করা যায় আমি গ্রুপে শেয়ার করে দেব। আচ্ছা আমার নোট, এটা আমার কোনো নোট না, বেসিক্যালি আমি বই খাতা সব হোস্টেলে রেখে আসছি, আমার কাছে কিছু নাইডার জন্য আমি পিডিএফ দিয়ে আর হচ্ছে তোমাদের কি পড়াবো ওগুলো হচ্ছে একটা করছে, এটা আমার কোনো নোট না, একটা খুবই বাজে হাতের লেখা দিয়ে আমি একটা জাস্ট লিখছি যে আমি কি বলবো, ঠিক আছে? এটা আমার কোনো নোট না, তোমরা লিখতে পারো। আমি যেগুলো বলছি, আমি যেগুলো বললাম ভাইবার জন্য, ওগুলো তোমরা যদি টুকে রাখো না। আর তোমরা যদি বলো আর একটু স্লো বলেন আপু ভাইবার জন্য, এক একটা কোয়েশ্চেন করে বলেন, তাহলে আমি ওরকম করেও বলে দেবো। আচ্ছা অনেকে মানে আমার অনেক জুনিয়ররা বলতেছে যে বায়োকেম ফিজিও ক্লাসে আপু অনেক বছর, কোটি বছর আগে বায়োকেমিস্ট্রি আর ফিজিওলজি পড়ছে, আপু মনে নাই? মনে থাকলে ইনশাল্লাহ ক্লাস নেই, তো মনে নেই। আর আপুর মেইন কথা হচ্ছে কিছুই আনিনি আমি বাসায় আসছি একদম পরীক্ষা শেষ হয়েছে, ঢ্যাং করে চলে আসছি, আমি কোনো বই খাতাই আনিনি। আমার নিজের ফোর্থ ইয়ারের বই খাতাও আমি বাসায় রেখে গেছিলাম বলে ছিল, নাহলে ওগুলোও আমি আনতাম না। টার্মগুলো ধরতে কষ্ট হচ্ছে। আচ্ছা অনেকে বলতেছে একটু স্লো। আচ্ছা আমি আজকে ফার্স্ট পড়লাম, কারণ কি তোমাদের সবারই নামাজ আছে, যেহেতু আমি 1:30 থেকে স্টার্ট করছি, এটার জন্য একটু আমি তাড়াতাড়ি বললাম। নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আস্তে আস্তে বলবো, আর এই লাইফটা সেফ থাকবে,
এটা হচ্ছে এখানেও সেভ থাকবে, আর হচ্ছে আমি যে পেজ থেকে লাইভ হয়েছি, মানে যে গ্রুপ থেকে লাইভ হয়েছি, সাইনাস রিদম অনলাইন মেডিকেল স্কুল, এখানে যে ইউটিউব চ্যানেলটা আছে ওইখানে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, ওইখানে ভিডিওগুলো আপলোড হয়ে যাবে, ঠিক আছে? আমি যে যে ক্লাসগুলো নেব, তো ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবা। ওইখান থেকে পজ করে করে আপু যে যে পয়েন্টগুলো বলছে ওগুলো একটু লিখে নিও। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমি হচ্ছে আর 3 মিনিটের মধ্যে, এখন 32 বাজে, আমি 35-এর মধ্যে ক্লোজ করে দিতাম। কোটি বছর হলেও চাই চাই চাই, আমার কাছে বই খাতা কিছুই নাই নাই নাই, আপুর কিছু মনেও নাই নাই নাই, আপুর আবার তোমাদের সাথে পড়া লাগবে। আচ্ছা, যে আমার কাছে লিঙ্কটা চাইছিল একটু কাইন্ডলি ইনবক্স করে, আমার কাছে ইনবক্সে ওটার পিডিএফ এর লিঙ্কটা আছে, আমি ওখানে দিয়ে দিব না, মেবি ওটা গ্রুপে আপলোড হবে না, যদি আপলোড হয় আমি সেখানে দিয়ে দিব। সো সুইট অফ ইউ নিশা, অনেক সুন্দর একটা কথা লিখছে। ওরা ফার্স্ট পফের পড়া না পড়ে সেকেন্ড পফ, আমি এটাই দেখে অনেক খুশি হয়েছি যে আমার ইমিডিয়েট জুনিয়ররা না, তাদের জুনিয়ররাও ক্লাস করতেছে, তাদের নিজেই ফার্স্ট পফ বাকি। হ্যাঁ, নোহা, আমার কিউট নোহা। আচ্ছা, তাহলে আর 2 মিনিট আছে, আমি শুধু একটা জিনিসই বলবো যে তোমাদেরকে একাডেমিক পারপাসে আমি ক্লাসগুলো স্টার্ট করব, যদি তোমরা বলো তাহলে আমি ওই প্যানেলে, আজকে জাস্ট একটা ওভারভিউ ছিল দেখানোর জন্য যে তোমরা কি ক্লাসটা পছন্দ করো কি না। এটা আমারও ফার্স্ট ক্লাস, এই গ্রুপেও তোমার এটা ফার্স্ট স্টার্ট হয়েছে, লাইভ ক্লাসগুলা আজকে থেকে স্টার্ট হয়েছে। 7টা থেকে হচ্ছে ফার্মাকোলজি, সরি প্যাথোলজি মেবি একটা ক্লাস ছিল, আর এখন হচ্ছে 8:30 থেকে ফরেনসিক ক্লাস। ঠিক আছে, তোমরা কমেন্টে রেসপন্স করো। হ্যাঁ, আমি আর 2 মিনিট টাইম দিচ্ছি, তোমরা যদি বলো যে হ্যাঁ আপু একাডেমিক পারপাসে স্টার্ট করেন, তাহলে আমি অ্যাটলিস্ট যতদিন আর কি বাসায় আছি আমি তোমাদের ওয়েপেন বোর্ডটা অ্যাটলিস্ট শেষ করে দেবো। ওয়েপেন বোর্ডটা কিন্তু পয়জন বোর্ড থেকে অনেক বড়, পয়জন বোর্ডটা অনেক ছোট। আর কমমেড নিয়ে আমি একটা জিনিস বলবো, কমমেডটা হচ্ছে তোমরা থিওরি জিনিসগুলো এখনই পড়া স্টার্ট করে দাও, কারণ হচ্ছে কমমেডের সব কিছুই না একটু মুখস্থর উপর ডিপেন্ড করে, এটা বোঝার উপর থেকে হচ্ছে মুখস্থর উপর ডিপেন্ড করে বেশি। তো তোমরা অল্প অল্প করে স্টার্ট করে দাও, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আচ্ছা, সবাই বলতেছো যে স্টার্ট করলে ভালো হয় একাডেমিক প্ল্যান অনুযায়ী, তো আমি যতটুকু জানি সবার প্যাটার্ন সেমই, সব মেডিকেলেরই প্যাটার্ন সেমই হবে, মানে ওয়েপেন বোর্ডের আন্ডার যেগুলো টপিক আছে ওগুলো সেমই হবে। তো আমি ইনশাল্লাহ আমার মেডিকেলের প্যাটার্ন অনুযায়ী আমি স্টার্ট করে দিব। হ্যাঁ, গাইডের যদি কারো পিডিএফ লাগে তাহলে হচ্ছে কাইন্ডলি আমাকে একটু ইনবক্স করো, কারণ আমার ইনবক্সে মেবি পিডিএফ এর লিঙ্কটা আছে, ওটা অনেক বড় তো মেবি নামবেন, মানে গ্রুপে আপলোড করা যাবে আই গেস। তো আমি জানি না, আমি দেখবো যদি গ্রুপে আপলোড করা যায় আমি করে দিব। আচ্ছা ঠিক আছে, যারা যারা ইনবক্স করছো আমি ইনশাল্লাহ দেখে করে দেব। তুমি নোহা, তুমিও আমার থেকে অনেক বেশি। আচ্ছা, একজন বলছে গাইডের পিডিএফ কমেন্ট করা যাচ্ছে না কেন, কারণ গাইডের পিডিএফ যেটা ওটা অনেক বড়, অত বড়টা ফেসবুক সাপোর্ট করে না, এটার জন্য আমি বলছি মেবি দেওয়া যাবে না গ্রুপে। আচ্ছা, এখানে একটা স্পেশাল মানুষ আসছে, তো আমি স্পেশাল মানুষটার নাম নেই, মার্জানা মনি। হ্যাঁ, আপু কেমন আছেন? আপু খুশি হয়েছেন?
আচ্ছা, যেহেতু টাইম শেষ হয়ে গেছে, নামাজেরও টাইম হয়েছে, আমার নিজেরও নামাজ আছে। হ্যাঁ ভাইয়া, আনোয়ারুল ইসলাম। জি ভাইয়া, নিলাম নাম। আনোয়ারুল ইসলাম ভাইয়া অনেক ইনসিস্ট করে এই ক্লাসটা আপনাদের জন্য অ্যারেঞ্জ করছে। মানে আমি এই ক্লাসটা অ্যারেঞ্জ করার জন্য দুইটা মানুষকে ক্রেডিট দেব। একটা হচ্ছে দেবাংশ সবুজ ভাইয়া, উনি আর কি ইনিশিয়েটিভটা নিয়েছে যে তোমাদের ক্লাসগুলো স্টার্ট করা দরকার। আর ভাইয়ার কাছে আমার নামটা রেকমেন্ড করছে হচ্ছে আনোয়ারুল রফি ভাইয়া। সো ভাইয়াকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাইলে অনেক টাইম হয়ে গেছে, আমি তাইলে ক্লাসটা অফ করে দিই। হ্যাঁ, এটা থাকবে লাইভটা, তোমরা দেখে নিও। হ্যাঁ, অনেক ফাস্ট ফাস্ট বলছে আপু, সরি। নেক্সট টাইম থেকে আস্তে আস্তে বলবো, গুছিয়ে বলবো। যেহেতু চ্যাপ্টার ওয়াইজ হবে তখন আর ঝামেলা হবে না, অল্প অল্প করে চ্যাপ্টার দিলে অনেক টাইম আছে আমাদের কাছে, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লাইভটা ফিনিশ করে দিতেছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ সবল থাকো, করোনার টাইম, কেউ বেশি বাইরে যাও না, বাইরে গেলে মাস্ক পরে যাও, হাতটা ধুয়ে থাকো সবসময়। আপুর জন্য দোয়া করো, আপু তোমাদের ফরেন্সিক পড়াইতেছি, আপু যেমন নিজে ফরেন্সিক কম্বিনেশনটা ভালোভাবে পাস করে যাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।